আমার স্ক্রিন কি এসেছে? হ্যাঁ, স্ক্রিন আসছে। ফুল স্ক্রিন করতে হবে। হ্যাঁ, আমি ফুল স্ক্রিনটা পরে করছি, অসুবিধা নেই। সবাই আসুন তারপরে আমি করব, নো প্রবলেম। এটা আপনার সাউন্ডটা কিন্তু খুব স্লো। আরেকটু সাউন্ডটা বাড়াতে হবে। আচ্ছা, দেখতেছি। হ্যাঁ, হ্যালো, এখন কি সাউন্ড শোনা যাচ্ছে? যাচ্ছে হ্যালো, তারপরেও একটু মনে হ্যালো। হচ্ছে এখন এখন ঠিক আছে। এখন ঠিক আছে। হ্যাঁ, ওই যে আমি হেডফোন থেকে একটু দূরে ছিলাম তো, এখন তো বেটার। ঠিক আছে না? ওকে, ঠিক আছে। ওকে, আমি দেখতে পাচ্ছি যে পার্টিসিপেন্ট 20। আমি একটু ওয়েট করি 4 থেকে 5 হ্যাঁ, মিনিট, তারপরে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব। ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম। আমরা ওই যে অবশ্য ৪টা ৫ এর দিকেই শুরু করে দেই। আচ্ছা, হ্যাঁ, আমি একটু ৫ 4টা 5-এই মিনিটের। শুরু করব। হ্যাঁ, 5 মিনিটসের মধ্যে আমরা ক্লাসটা শুরু করে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, ওকে। যারা আজকের পার্টিসিপেন্ট আছে, তারা আমার ক্লাসটা লাস্ট দিন কে কে করেছে, আমি খুব ইন্টারেক্টিভ একটা ক্লাস করতে চাই। সো লাস্ট দিন আমার ক্লাস যারা যারা করেছে তারা একটু চ্যাট বক্সে একটু লিখেন যে কে কে আমার ক্লাস লাস্ট দিন করেছেন, কারণ আমার আজকের ক্লাসের প্যাটার্নটা একদমই আমার লাস্ট ক্লাসের মতোই হবে। আমার সাথে চ্যাট করতে হবে, আদারওয়াইজ আমি মানে ক্লাসটা কেউই মজা পাবে না। আই ওয়াজ প্রেজেন্ট করেছে, ওকে। সাজিদ হাসান, রোকসান্দা অনেকে লিখেছে আপু আমি। ওকে, থ্যাংক ইউ। ইস ওকে। টনি, ইউ মিস দ্য ক্লাস, ইস ওকে। দ্য থিং ইজ, আমরা খুব ইন্টারেক্টিভ একটা ক্লাস করব। যারা লাস্ট ক্লাসটা করেছে তাদের জন্য আজকের ক্লাসটা ইট উইল বি ভেরি ইজি, কারণ হচ্ছে আমি একদম একই প্যাটার্নে আগাবো। আমি কোয়েশ্চেন গুলো দেখাবো, তারপরে চ্যাট বক্সে ওটার ঠিক 2 to 3 মিনিটের মধ্যে একটা অ্যান্সার চাবো। তারপরে আমি আলোচনা করব যে ওটা কেন কারেক্ট এবং এটা কেন ভুল, এবং ওইটার অ্যান্সারটা আমি ট্রাই করব দিয়ে দিতে। তো আমার মনে হয় আমরা যদি এভাবে করে আগাই তাহলে খুব সুন্দর হবে ক্লাসটা। ঠিক আছে? আর ক্লাস যেহেতু শুরু হয় না, এর মধ্যে কারো যদি কোনো সাজেশন থেকে থাকে তাহলে আমার সাথে শেয়ার করতে পারেন, কারো কোনো কোয়েশ্চেন। আদারওয়াইজ আমি ওটা পরবর্তীতে চাইলে পার্সোনালি আমি ওটা অ্যান্সার করতে পারি, কোনো সমস্যা নেই। এনি টাইপ অফ কোয়েশ্চেন, নট অনলি ক্যাটারেক্ট, বাট হচ্ছে গিয়ে আদার কোনো এক্সাম রিলেটেড কোয়েশ্চেন হলেও আমার সাথে শেয়ার করা যায়। ওকে, সো আই উইল অ্যান্সার হোপফুলি ইনশাআল্লাহ। আব্দুল্লাহ জোহা দেখা যাচ্ছে। আসলে নামের পাশে যদি ছোট্ট করে কে কোন কোর্সে আছে এটা লিখে দেয়া যেত তাহলে খুব সুবিধা হতো। তখন হচ্ছে সবার সম্পর্কে একটা আইডিয়া হয় যে কেউ যদি, লাইক আমি আইসো পার্ট 1 দিব, অথবা আমি এখন এমসিকিউএস কোর্সে আছি, এমএস কোর্সে আছি, ডিপ্লোমা কোর্সে আছি, হোয়াটএভার, বা আমি এখন জাস্ট রেসিডেন্সি ট্রেনিং করছি, আমার পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি কিছু হয় নাই, ইটস ওকে। বাট হচ্ছে একটু যদি লেখা থাকে তাহলে হচ্ছে কমিউনিকেট করতে খুব সুবিধা হয়। অনেকে দেখা যাচ্ছে লাস্ট ক্লাসে, অনেকে আমি দেখেছি যে খুব সুন্দর রেসপন্স করেছে। সাম অফ দেম রিয়েলি এনজয়েড দ্য ক্লাস। এবং অনেককে আমি চিনি, অনেককে আমি চিনি না, অ্যাকচুয়ালি পার্সোনালি হয়তো পরিচয় নেই, বাট হোপফুলি যে ক্লাস নিতে থাকলে ইট উইল বি কমিউনিকেশন উইথ দি আদার্স অলসো। দেখি আমি আমার পার্টিসিপেন্ট এখন কতজন আছে। লেটস সি। ওকে, 32 পার্টিসিপেন্ট। আমি আর জাস্ট 2 মিনিট দেখবো, একদম এক্সাক্ট 4টা 5-এ আমি ক্লাসটা শুরু করবো। ঠিক আছে? আর 2 মিনিট দেখি, 2 মিনিট দেখবার পরে আমরা ক্লাসটা শুরু করে দিব। আজকে একদম টাইমলি চেষ্টা করবো ক্লাস নিতে। ওকে, রোকসানা আফরোজ, উনি লিখেছেন যে কমপ্লিটেড ডিপ্লোমা অ্যাপিয়ার আইসো বেসিক এন্ড ক্লিনিক্যাল। ওকে, দ্যাটস রিয়েলি গ্রেট। আসলে আমার হিসেবে যারা আইসো ক্লিনিক্যাল পরীক্ষা নিবে তাদের কাছ দিয়ে অন্তত 8 থেকে 10 বার পড়া থাকা উচিত। মানে এটা আমি আমার পার্সোনাল কথা বলছি, বিকজ
বিকজ আই গো থ্রু ইট। হ্যাঁ, আমি আইসিইউ ক্লিনিক্যাল পার্টটা পাশ করেছি 2016 সালে। তখন আমি কান্সকি বেশ কয়েকবার পড়ে ফেলেছি। এটা এই জন্য বললাম যে আইসিইউ তে ক্লিনিক্যালে একদম বইয়ের লাইন থেকে কোশ্চেন থাকে এবং খুব ভালো যদি বুঝতে তখন না থাকে তাহলে আইসিইউ ক্লিনিক্যাল পাস করাটা রিয়েলি ডিফিকাল্ট। আমরা যদি আমাদের পাস্ট হিস্ট্রি দেখি যে 2013 টু 2020 অ্যাডভান্স আইসিইউ এবং আইসিইউ দুটোতেই এক্সাম পাস করা ইয়েটা খুব কম। আমি নিজে হচ্ছে আইসিইউ ফার্স্ট টাইমে খারাপ করেছি, সেকেন্ড টাইমে পাস করেছি 2016 এ। 16 এ probably I was the only one who passed. 2017 এ কেউই পাস করতে পারে নাই। 2018 এ আবার there were some of the candidate who passed. কয়েকজন পাস করেছে আমাদের 18 তে। তারপরে আবার 19 এ আবার পাস করেছে। 19 এ ডক্টর শারিনা গতকাল পাস নিয়েছে, ও পাস করেছে। ডক্টর রাহিমা ভুইয়া ফারহানা আপু উনি পাস করেছে 2019 এ। 2018 এ সম্ভবত লিমন ভাই পাস করেছে, আশিক ভাই পাস করেছে। তো প্রতি বছরই দেখা যাচ্ছে যে একজন অথবা দুজনের বেশি পাস করতে পারে না। এটার কজটা হচ্ছে যে পড়ার প্যাটার্নটা ডিফারেন্ট আইসিইউ ক্লিনিক্যালের। হ্যাঁ, এবং একদমই বই ধরে পড়তে হবে। আর আমি চ্যাপ্টার গুলাতে বলে দেই যে কোন জিনিসগুলো এমফাসিস দিয়ে পড়া লাগবে। অ্যাকচুয়ালি ওগুলা থেকে অনেক বেশি কোয়েশ্চেন আসে, মানে যেগুলো আমাদের এফসিপিএস এবং এমএস এর জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট, দ্যাটস আর জাস্ট নন ইম্পর্টেন্ট ফর দ্য আইসিইউ। ওগুলা হচ্ছে আইসিইউ হচ্ছে যেগুলো আমরা পরীক্ষার জন্য পড়ি না, এফসিপিএস এমএস ডিপ্লোমা এক্সামের জন্য রিটেন এগুলোর জন্য যেগুলো পড়ি না, ঠিক সেই কোয়েশ্চেন গুলো হচ্ছে আইসিইউ ক্লিনিক্যালে আসে। যেমন রেস, রিস্ক ফ্যাক্টর, মোস্ট কমন কজ, এই জিনিসগুলো যেগুলো আমরা ইম্পর্টেন্স দিয়ে পড়ি না, ইউনিল্যাটারাল নাকি বাইল্যাটারাল, এই ধরনের কোয়েশ্চেন গুলো বেশি থাকে। সুস্মিতা ইসলাম কোয়েশ্চেন করেছে ডিপ্লোমা স্টুডেন্ট ওয়ান্ট টু অ্যাপিয়ার আইসিইউ এক্সাম আফটার কমপ্লিটিং দ্য ডিপ্লোমা। ওকে, that's good decision. Another question, is Kansky enough for clinical ophthalmology? Please mention the important topics. হ্যাঁ, আমি আজকে বলে দিব। আমি কখনোই বলি না যে কান্সকি enough for clinical ophthalmology, বাট অবশ্যই কান্সকি at least 60 to 70% কভার করে। আর কখনোই আসলে আমেরিকান একাডেমিটা ফুল ভলিউম পড়া পসিবল না কারো পক্ষেই। হ্যাঁ, এটা আসলে ফিজিবল কিছু না। তো আমেরিকান একাডেমির খুব সহজ একটা পদ্ধতি হচ্ছে বইয়ের পিকচার গুলা দেখে যাওয়া। আমি যেটা করতাম, আমি কান্সকি লাইক কর্নিয়া পোর্শনটা যদি পড়তাম, সাথে সাথে আমি আমেরিকান একাডেমিটা জাস্ট খুলে রাখতাম পাশে এবং আমেরিকান একাডেমির ছকগুলো, কজগুলো আর ছবিগুলো একবার দেখে ফেলতাম যতটুকু আমার মনে থাকে, কারণ অনেক ছবি হচ্ছে রিপিট হতো। আমেরিকান একাডেমি থেকে ছবি একদম তুলে দেয়, কান্সকি থেকে তো দেয়। আমেরিকান একাডেমির 2018-19 ভার্সনটা আমি পড়েছি। 19-20টা আমার এখনো পড়া হয়নি। 18-19 পড়েছি, ওটা থেকে একদমই মানে ছবি হুবহু তুলে দেয়। নিউরো থেকে আমি অ্যাডভান্স আইসিইউ পরীক্ষা দিয়েছি লাস্ট এই যে জুলাই 21 আমার অ্যাডভান্স আইসিইউ এক্সাম ছিল, বিএইচএ ছিল। তো তখন আমি দেখেছি যে নিউরো আমি যে আমেরিকান একাডেমি পড়েছি হুবহু কোয়েশ্চেন মানে ছবি সহ তুলে দিয়েছে। তো কান্সকি ইজ নট এনাফ, বাট অবশ্যই কান্সকি ইজ ম্যান্ডাটরি, কান্সকি ছাড়া হবেই না। হ্যাঁ, তো কান্সকি একদমই থাকতে হবে দখলে। সাথে ভেরি ইজি যে আমেরিকান একাডেমি আমরা পুরোটা না পড়ে শুধু ছবি এবং ছকগুলা দেখে যাই। এটা হচ্ছে ইজি মেথড, মানে সবচেয়ে ইজিয়েস্ট এবং সবসময় বেটার হচ্ছে যে চ্যাপ্টারটা পড়বো সেই চ্যাপ্টারটার সাথে আমি আমেরিকান একাডেমিটা খুলে বসলে। আচ্ছা, আমি এখন ক্লাসটা শুরু করব, ঠিক আছে? কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে পরবর্তীতে পার্সোনালি আমাকে টেক্সট করা যাবে, আই উইল অ্যানসার ইনশাআল্লাহ। সো আজকে আমাদের যে টপিক হবে, আই এম স্টার্টিং দ্য ক্লাস এবং চ্যাট বক্সে আমি একদম 100% ইন্টার কমিউনিকেটিভ একটা অ্যাটিটিউড চাচ্ছি সবার কাছেই, ঠিক আছে? সো আইসিইউ ক্লিনিক্যাল ক্যাটারিং, আই এম ডক্টর সারা রহমান, ওয়ার্কিং অ্যাজ এ কনসালটেন্ট in Bangladesh Eye Care Hospital. Now I'm working as a fellow in cornea fellow in the Isfahan Islamia Eye Institute and Hospital. So the syllabus of the cataract, আজকে আমি শুধু cataract পোর্শনটা নিয়ে কথা বলবো, only the cataract portion. ওকে, আমি কোশ্চেন গুলোর অ্যান্সার একটু পরে দিচ্ছি। আরেকটা প্রশ্ন এসেছে, আপু আপনার অপটিক্সের ক্লাসটা কবে হবে? এলকিনসনের উপর আমি আইসিইউ অপটিক্স ক্লাস নিব না, সরি, যে নিবে তার সাথে কথা বললে ভালো হয়। আচ্ছা, সিলেবাস আমরা যদি ক্যাটারেক্ট ইন জেনারেল বলি, আমি ফার্স্টে লিখেছি ক্যাটারেক্ট। এই ক্যাটারেক্ট মানে কান্সকির ক্যাটারেক্ট। হ্যাঁ, আগের বইয়ে 9 নাম্বার চ্যাপ্টার ছিল ব্লু কালার, এখন নতুন বইয়ে এটা চেঞ্জ হয়ে গেছে। এটা নতুন বইয়ে একটা উদ্ভট কালার দিয়েছে, চ্যাপ্টারটা নাম্বার 10 হয়ে গেছে, চ্যাপ্টারগুলো একটা করে পিছিয়ে গেছে। হ্যাঁ, যে আমি অ্যাকচুয়ালি 8 নাম্বার পড়া মানুষ, 9টা আমি এখনো অভ্যস্ত হতে পারি নাই, কয়েকদিন আগেই আসলো কান্সকি। তো ক্যাটারেক্ট মানে হচ্ছে কান্সকির ক্যাটারেক্ট চ্যাপ্টার ফুল, ফুল মানে একেবারে ফুল।
পেডিয়াট্রিক ক্যাটারেক্ট পোর্শনটা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন থাকে, সবচেয়ে বেশি। সেকেন্ডারি ক্যাটারেক্ট উইথ দ্য সিস্টেমিক অ্যাসোসিয়েশন, এখান থেকে আলাদা করে কোশ্চেন থাকে, স্পেশালি মারফান সিনড্রোম, ওয়েল-মার্টিসেনি সিনড্রোম, হোমোসিস্টিনিউরিয়া, স্টিকলার সিনড্রোম, এগুলা থেকে একদম আলাদা করে কোশ্চেন থাকে ক্যাটারেক্টে। এন্ড দি কমপ্লিকেটেড ক্যাটারেক্ট, এই কমপ্লিকেটেড ক্যাটারেক্টের মধ্যে মোস্টলি থাকে কিছু সিচুয়েশন বেসড কোশ্চেন এবং কমপ্লিকেটেড ক্যাটারেক্টের কমপ্লিকেশন আফটার সার্জারি, এই ধরনের কোশ্চেন গুলো বেশি থাকে মেইনলি। ঠিক আছে, সো আমি ক্যাটারেক্টটাকে জাস্ট বলতে বুঝেছি যে অল অ্যাবাউট ক্যাটারেক্ট। ঠিক আছে, ওকে, নেক্সট আমি চলে যাচ্ছি যে মার্কস ডিস্ট্রিবিউশন। এটা হচ্ছে 20 মার্কস করে থাকে, আইসিও টোটাল 200 মার্কসের এক্সাম থাকে, প্রত্যেকটা পোরশন 20 20 20 20 করে থাকে, শুধু 10 থাকে হচ্ছে অকুলার প্যাথোলজিতে এবং 10 মার্কস থাকে হচ্ছে কমিউনিটি অপথলমোলজিতে, এই দুটো মিলে 20, আর বাকি সবগুলা একদম অলমোস্ট কান্সকি চ্যাপ্টার অনুযায়ী 20 20 20 20 করে থাকে। সেই হিসেবে ক্যাটারেক্টের উপরে 20 মার্কস থাকছে। আমরা জানি অলরেডি যে সবগুলো সিঙ্গেল বেস্ট অ্যান্সার এবং প্রত্যেকটা কোশ্চেন 1 মার্কস ক্যারি করে, देयर इज নো নেগেটিভ মার্কিং। বুকস টু রিড, এটা আমি ইন জেনারেল আইসিওর জন্য দিয়েছি, যে কান্সকি 9th এডিশন, একদম বলেছি আমি যে পুরোপুরি দখল থাকা লাগবে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমার আমেরিকান একাডেমি যার যেটা আছে, ইট ডাজন্ট ম্যাটার, 17 18 19 অলমোস্ট সেম। ঠিক আছে, ছবিও খুব একটা চেঞ্জ হয় না, বাট যারা নতুন অবশ্যই নতুন ভার্সনটা কিনে শুধু চ্যাপ্টার ওয়াইজ ছবিগুলো দেখে যাওয়ার জন্য আমি রিকোয়েস্ট করব। এন্ড অক্সফোর্ড হ্যান্ডবুক অফ অপথলমোলজি, এটা আমার পার্সোনালি খুব ভালো বই। আমি এই বুকটা থেকে কজোলজি পড়েছি। অক্সফোর্ড হ্যান্ডবুক অফ অপথলমোলজি কজোলজির জন্য একটা চমৎকার বই, মানে সব কজ গুলো খুবই খুবই সুন্দর করে, সিনড্রোম গুলো আলাদা করে লাস্ট একটা চ্যাপ্টারে দেওয়া আছে। চমৎকার বই। এটা হচ্ছে অপশনাল, কেউ যদি এই দুটা পড়ার পরে এনার্জি থাকে তাহলে পড়তে পারে। যারা একদম নতুন তাদের জন্য ভালো যে শুরু থেকে পড়া। অনলাইন সোর্স আবারও বলছি যে আইডক্স এ সবাই চেষ্টা করবে একটা অ্যাকাউন্ট খুলতে। আইডক্স হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড একটা আহ, আমাদের একটা ওয়েবসাইট, যেটাতে হচ্ছে সবাই এক্সপেরিয়েন্স শেয়ার করে। যেমন আমি গ্লাসগো সেকেন্ড পার্ট যখন আমি পরীক্ষা দিলাম, হ্যাঁ, তো তখন আমি এটা হচ্ছে জাস্ট আমার কোশ্চেন এক্সপেরিয়েন্স শেয়ার করেছি, অনেকে মেইল করে, তারা তাদের এক্সপেরিয়েন্স শেয়ার করে। আমি যেমন গ্লাসগো ফাইনাল পার্ট যখন খারাপ করেছি দিল্লিতে গিয়ে, ওই এক্সামের এক্সপেরিয়েন্সটা আমি শেয়ার করেছি, আমি হোয়াই আই ফেল। ঠিক আছে, তো এক্সপেরিয়েন্স শেয়ারটা খুবই খুবই ইম্পর্টেন্ট, কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে খুব ভালো আইডিয়া পাওয়া যায়। সো আইডক্স একটা সবাই অ্যাকাউন্ট খুললে বেটার, ওখানে কোশ্চেন টোশ্চেন বেশ কিছু প্রোফর্মা দেয়া থাকে। ডিফারেন্ট ফেসবুক ডিসকাশন গ্রুপ, এটাও খুব কাজের, ছবি দেয়, অনেকে কেস শেয়ার করে। দিস ইজ এ গুড প্র্যাকটিস। এন্ড এক্সপেরিয়েন্স শেয়ারিং এন্ড কোশ্চেন ব্যাংক, এটা হচ্ছে যে যারা পরীক্ষা দিয়েছে তাদের কাছ থেকে কোশ্চেন সম্পর্কে আইডিয়া নেওয়া। আমি যেমন এসে কিছু কোশ্চেন লিখে রাখতাম যে আমার মনে থাকতো, তো ওই কোশ্চেন ব্যাংক। এখন হচ্ছে ইম্পর্টেন্ট টপিকস, ক্যাটারেক্টের ইম্পর্টেন্ট টপিকস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি জাস্ট একদম বেসিক আটটা, সরি এটা 9 হবে, 9টা টপিকস আমি লিখেছি। এই 9টা টপিকসের সবগুলা টপিক থেকে পরীক্ষা প্রশ্ন ছিল, সবগুলা টপিক থেকে। ঠিক আছে, আমি আইসিইউ পরীক্ষা দিয়েছি 2বার, অ্যাডভান্স আইসিইউ পরীক্ষা দিয়েছি 3বার, টোটাল 5 টাইমস। সো আই থিংক আই হ্যাভ এ ভাস্ট এক্সপেরিয়েন্স রিগার্ডিং কোশ্চেন। সো জাস্ট টু শেয়ার যে এইখান থেকেই মেইনলি কোশ্চেন গুলো থাকে। তাহলে ফার্স্টে হচ্ছে ক্যাটারেক্টের একটা ক্লাসিফিকেশন আছে। হ্যাঁ, এটা হচ্ছে কোন ধরনের ক্যাটারেক্ট, এটা কান্সকির একটা ক্লাসিফিকেশন, পার্সনসেও আছে। এই ক্লাসিফিকেশনটা পড়তে হবে, ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে সেকেন্ডারি ক্যাটারেক্টের কজ কি, ট্রমাটিক ক্যাটারেক্টের কজ গুলা কি কি, এইভাবে আমি এটা ছক করে নিয়েছিলাম। অল দা রিস্ক ফ্যাক্টর, এটা সব টপিকের জন্য যে কোনো ধরনের মোস্ট কমন রিস্ক ফ্যাক্টর পরীক্ষায় প্রশ্ন থাকে। কমপ্লিকেশন, সরি, কমপ্লিকেশনস অফ দ্য সার্জারি, আমি বলেছি মোস্টলি হচ্ছে পিসিও, তারপর হচ্ছে গিয়ে পোস্টেরিয়র ক্যাপসুল টিআর, এগুলা থেকে কোশ্চেন থাকে। IOL and biometry related question থাকে। congenital cataract very 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 important. Subluxated cataract with the systemic disease, আগেই বলেছি আমি, মারফান সিনড্রোম, ওয়েল মার্টিসেন, এগুলা থেকে প্রশ্ন থাকে। নেক্সট হচ্ছে মেটাবলিক ইন্ট্রাইউটেরাইন ইনফেকশন এন্ড দ্য ক্রোমোসোমাল অ্যাবনর্মালিটি, এইটা একদম ছক করে পড়া লাগবে। এটা থেকে অসম্ভব রকম কোশ্চেন থাকে, অসম্ভব রকম। হ্যাঁ, মেটাবলিক ইন্ট্রাইউটেরাইন ইনফেকশন, এটা হচ্ছে কান্সকি 7 এ লাস্টে খুব সুন্দর দেওয়া আছে, 8 এও দেওয়া আছে, 9 এ আমি জানি না, প্রবাবলি আছে। কনজেনিটাল অ্যানোমালিস থেকে অসম্ভব রকম কোশ্চেন থাকে অল টপিকসে। আর হচ্ছে স্টাডিটা আমি বলবো যে আমার ক্লাস করার এটা একটা সুবিধা যে এই 5টা স্টাডি অ্যাকচুয়ালি এটা অনেক মানে
খারাপ করার পরে পরীক্ষা দেন এক্সপেরিয়েন্স থেকে এই স্টাডিগুলা কম্পাইল করেছি যে কোন স্টাডি ছেড়ে কোনটা পড়বো, এত স্টাডি পরীক্ষায় কোনটা থাকবে। তো যখন এই স্টাডিগুলো লিখে রেখেছি যে পরীক্ষায় এটা এসেছে আমি পাইনি, তারপরে আমি স্টাডি পড়েছি। সো ক্যাটারেক্টে 5টা স্টাডি মোটামুটি পড়লে অ্যাটলিস্ট কভার হওয়ার কথা। সব স্টাডি পড়া পসিবল না। 5টা স্টাডি হচ্ছে মাল্টি সেন্টার, মাল্টিফোকাল, বিএস, মোনোফোকাল স্টাডি। আমি কর্নিয়াতেও স্টাডির কথাটা বলে দিয়েছিলাম যে কোন কোন স্টাডি পড়তে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যখন ফার্স্ট টাইম পরীক্ষা দিতে গেছি আমি 4-5টা স্টাডি পড়ে গেছি, আমার কোনোটাই কমন আসে নাই। তো এখন আমি জানি যে এগুলা থেকে প্রশ্ন আসে। র্যাব থেকে প্রশ্ন আসে, র্যাপিড অ্যাসেসমেন্ট অফ অ্যাভয়েডেবল ব্লাইন্ডনেস। আইপিসিএল মিন্স ইমপ্ল্যান্টেবল কন্টাক্ট লেন্স অথবা ফাকি কায়োভেলো বলা হয় এটাকে, বিএস দ্য ল্যাসিক। Endophthalmitis vitrectomy study, this is very important study, and the IATS is the infant aphakia treatment study. So these are the studies we have to read. স্টাডি পড়ার খুব সহজ একটা বুদ্ধি হচ্ছে যে নিজের মতো করে একটু লিখে নেয়। আমি স্টাডিটা জাস্ট ইন্টারনেটে ঢুকে পারপাস এবং স্টাডিটা কি নিয়ে হয়েছে 2-3টা কথা পড়তাম, কারণ এতটুকুই আসলে মনে রাখাটা খুব ডিফিকাল্ট, সবকিছু মনে রাখা যায় না। ঠিক আছে, সো স্টাডি আমি কখনোই খুব বাস পড়তাম না। আর এখন যেটা আমি বলে দিচ্ছি যে এই 5টা পড়লে এনাফ, তো এই কথাটা আমাদের কেউ বলে দেয় না, আমি এখন বলে দিচ্ছি এই 5টা পড়লে এনাফ। ঠিক আছে, তো এই 5টা স্টাডি জাস্ট হচ্ছে লিখে একটা নোট রাখতে হবে। স্টাডি বারবার পড়া লাগে, স্টাডি মনে থাকে না। হ্যাঁ, তো এই এই জিনিসটা পড়া লাগবে। আচ্ছা, নেক্সট এখন আমরা কোশ্চেন আসি। তো দিস ইজ আওয়ার ফান ক্লাস। হ্যাঁ, নাথিং টু বি সিরিয়াস। আমি একদম যেভাবে আগাতে বলি সেভাবে সবাই যদি আগায় দ্যাট উড বি ফান। সো আমি প্রথমেই বলছি কোশ্চেন না পড়ে জাস্ট গিভ মি আ অ্যানসার। যে এই পিকচারটা দেখে কি মনে হচ্ছে, হোয়াট ইজ দিস, এগুলো সব এক্সাম কোশ্চেন, প্রত্যেকটা এক্সাম কোশ্চেন। হোয়াট ইজ দিস, হ্যাঁ, জাস্ট আমাকে গিভ মি দ্য অ্যানসার প্লিজ উইদিন 30 সেকেন্ড। ছবি দেখে কি মনে হচ্ছে, তারপরে আমরা কোশ্চেনে যাব। বোঝা যাচ্ছে? কেরাটোকোনাস। আচ্ছা, কেরাটোকোনাস, দিস ইজ নট কেরাটোকোনাস, দিস ইজ প্রবলেম অফ লেন্স, দিস ইজ নট a problem of cornea. Okay, keratoconus. Someone write posterior lenticonus. Fantastic. So, Sharmin Reja, Jasmine Akhtar, Srishti. Okay, okay, Dr. Oksana. Thank you, thank you. So, Shushmita. So, you see, that's the fun. So, whenever you got the diagnosis, then you will see that the question answer will be easier. So this is, you have to understand, this is a problem of the lens, not the cornea. And there is a bulging of the lens, clean cut. This is a beautiful picture of posterior lenticonus. Okay, so posterior lenticonus. Now come to the question. So first one, the question regarding the picture, which one of the following statement is true? So first is it causes irregular astigmatism. Okay, it is associated with keratoconus. It is inherited as autosomal recessive. আমি এই কথাটা বলতে ভুলে গেছি, আমাদের ইম্পর্টেন্ট সবগুলা টপিকের জেনেটিক্স পড়তে হবে। হ্যাঁ, এখন জেনেটিক্স পড়ারও কিছু নিয়ম আছে। আমরা যেমন অটোজোমাল ডমিনেন্ট পড়ি না, আমি যেটা করতাম আমি এক্স লিঙ্ক ডমিনেন্ট, এক্স লিঙ্ক রেসেসিভ গুলো আলাদা করে লিখে ফেলেছি, আর অটোজোমাল রেসেসিভ কিছু লিখেছি, আর বাকি সব হচ্ছে অটোজোমাল ডমিনেন্ট। এভাবে করে পড়তাম, কারণ হচ্ছে এডি আমি মনে রাখতে পারবো না অজস্র, বাট এক্স লিঙ্ক ডমিনেন্ট আমার মনে রাখতেই হবে, কারণ এক্স লিঙ্ক ডমিনেন্ট থেকে প্রতি বছর প্রশ্ন থাকে, এক্স লিঙ্ক রেসেসিভ থেকে প্রতি বছর প্রশ্ন থাকে, এগুলো আমাকে আলাদা করে ফেলতে হবে। ঠিক আছে, আচ্ছা, আর হচ্ছে the astigmatism can be corrected by the toric contact lens. So now give me the answer, you have 30 seconds, just give me the answer. আপনারা একটা diagnosis জানেন, this is the case of posterior lenticonus, give me the answer. Two of the student wrote number 3, number 3 inherited. Okay, one Tonni wrote that number 1. Can you give me some pause, number 1 কেন? আমার হাতে সময় খুব কম, আমি আজকে অনেকগুলো কোশ্চেন নিয়ে আসছি, জাস্ট কেন নাম্বার 1। আচ্ছা, ঠিক আছে, আমি এখন আবার নেক্সট স্লাইডে যাব, নেক্সট স্লাইড থেকে আমি আবার আগের স্লাইডটায় আসছি। ঠিক আছে, তাহলে আমরা অ্যানসার পেয়ে যাব। হ্যাঁ, দ্যাটস দ্য ফান পার্ট। তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। আমি এখানে একটা চার্ট লিখেছি, অ্যান্টেরিয়র দিয়ে পোস্টেরিয়র লেন্টিকুলাস। বিলিভ মি, এই চার্ট থেকে আমি বলেছি 5বার পরীক্ষা দিয়েছি, 5বারে অ্যাটলিস্ট আমার 5টা কোশ্চেন কমন আছে শুধুমাত্র এই চার্টটা থেকে। তো দিস ইজ দ্য গোল্ডেন চার্ট। হ্যাঁ, এটা আমি আপনাদের জন্য কালকে রাতে বানিয়েছি, আমার বইয়ে লেখা ছিল। আচ্ছা, anterior lenticonus থেকেও ইকুয়ালি কোশ্চেন আসে as well as posterior lenticonus। posterior lenticonus থেকে গত 3 বছরে 3টা প্রশ্ন ছিল, অ্যাডভান্স আইসিইউতে একবার, আইসিইউতে 2বার, এবং
posterior lenticonus. Laterality, anterior lenticonus is bilateral and posterior lenticonus is unilateral. Prevalence, anterior lenticonus we found more commonly, but posterior lenticonus usually we do not found. Genetics, anterior lenticonus is X-linked recessive. Remember that anterior lenticonus is a bilateral disease, so there is a systemic association which is Alport syndrome. Alport থেকে প্রতিবার প্রশ্ন থাকে, Alport syndrome is X-linked recessive. ওকে, অ্যালপোর্ট সিনড্রোম ইজ এক্স লিঙ্ক রেসেসিভ, এটা মনে রাখতে হবে। তার মানে অ্যান্টেরিয়র লেন্টিকুলাসের আমার যদি জেনেটিক্স দেয় দ্যাট উইল বি এক্স লিঙ্ক রেসেসিভ। এটা অ্যাসোসিয়েশন থাকে অ্যান্টেরিয়র পোলার ক্যাটারেক্টের সাথে। অ্যালপোর্ট আমি আজকে পড়াবো না, এটা রেটিনার টপিক, কিন্তু অ্যালপোর্টের থেকে কোশ্চেন থাকে। অ্যালপোর্টে তিনটা ট্রায়াড, ঠিক আছে, একটা হচ্ছে গ্লোমেরুলোনেফ্রাইটিস থাকে, দুই নাম্বার কানে হচ্ছে সেন্সরি নিউরাল ডেফনেস থাকে, এবং নাম্বার 3 হচ্ছে নাম্বার 3 কি চোখেও তিনটা ফিচার থাকে, anterior lenticonus, posterior polymorphous dystrophy and the retinal flex. So these are the Alport. নতুন আমেরিকান একাডেমিতে বলেছে যে অ্যালপোর্ট সিনড্রোমের সাথে মাইক্রোস্ফেরোপাকিয়া থাকে। সো এগুলো একদম ঠোঁটের আগায় থাকা লাগবে ক্যাটারেক্টের লাস্টের এই সাইডটা থেকে। ক্যাটারেক্ট কাকে বলে, ক্যাটারেক্টের কি ম্যানেজমেন্ট, ক্যাটারেক্টের কি কমপ্লিকেশন, এগুলো থেকে অর্ধেক কোশ্চেনও থাকে না। অর্ধেক কোশ্চেন থেকে এখানে হাউ অফেন ইউ রিড anterior posterior lenticonus for your SCPS and MS exam, for your diploma exam, আমরা জাস্ট এগুলো স্কিপ করে চলে যাই, কিন্তু আইসিইউ ক্লিনিক্যালে ঠিক এই জিনিসগুলো থেকে কোশ্চেন আসে, ঠিক আছে। ওকে, গেল। দেন আমরা posterior lenticonus আসি। ফার্স্ট অফ অল এটা একটা ইউনিল্যাটারাল ক্যাটারেক্ট করে এবং দিস ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ এনি সিস্টেমিক অ্যাসোসিয়েশন, এটা স্পোরাডিক। তাহলে যারা নাম্বার 3 দিয়েছে তাদের কিন্তু অ্যানসারটা ভুল হয়ে গেল, ওখানে লেখা ছিল এআর। তো এগুলো মনে রাখতে হবে, একদম কানস্কির লাইন তুলে দিছে, কানস্কিতে লিখাই আছে ফার্স্ট কথা, দিস ইজ ইউনিল্যাটারাল প্রোগ্রেসিভ স্পোরাডিক ক্যাটারেক্ট। ওকে, অকুলার অ্যাসোসিয়েশন, পোস্টেরিয়র পোলার ক্যাটারেক্ট এর সাথে অ্যাসোসিয়েশন থাকবে। মায়োপিয়া এন্ড ইরেগুলার অ্যাস্টিগম্যাটিজম, লুক এখানে বলাই আছে যে অকুলার অ্যাসোসিয়েশন ইজ ইরেগুলার অ্যাস্টিগম্যাটিজম, ঠিক আছে। সো দিস ইরেগুলার অ্যাস্টিগম্যাটিজম অ্যাকচুয়ালি কেন হয়, এখানে তো কর্নিয়া রিলেটেড কিছু না। অ্যাকচুয়ালি যখন বালজিং অফ দ্য লেন্স হয় তখন হচ্ছে যে কর্নিয়াতে সামটাইমস যেটা টাচ করে বা কিছু করে, তখন এটাতে একটা ইরেগুলার অ্যাস্টিগম্যাটিজম হয়। ওকে, আরেকটা কি বলেছে, স্পেশাল একটা ক্রাইটেরিয়া, এইটা নিয়েও একটা একবার শুধু এইটা দিয়ে একটা কোশ্চেন ছিল, বালজিং ইজ প্রোগ্রেসিভ বাট ক্যাটারেক্ট প্রোগ্রেশন ইজ ভ্যারিয়েবল। ওখানে টার্মটা এটা ছিল যে ক্যাটারেক্ট ইজ প্রোগ্রেসিভ, সো ক্যাটারেক্ট ইজ ভ্যারিয়েবল, কিন্তু এই যে লেন্টিকুলাসের যে বালজিংটা সেটা হচ্ছে প্রোগ্রেসিভ, আর এটা হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ দ্য টাইপ 4 কোলাজেন ডিসঅর্ডার, এটাও একটা টার্ম ছিল। প্রত্যেকটা টার্ম স্পেশাল ক্রাইটেরিয়া, এগুলো হচ্ছে পরীক্ষার স্ট্রিম ছিল, ওখান থেকে আমি তুলে দিচ্ছি, ঠিক আছে। সো these are the questions. So now if we go back to our question, এখন আমাকে তাহলে বলেন যে অ্যানসার কি হবে। অ্যানসার হচ্ছে নাম্বার 1, it causes irregular astigmatism, কারণ অকুলার অ্যাসোসিয়েশনে দেয়াই আছে যে it causes irregular astigmatism। ওকে, এখন সবাই লিখছে, দ্যাটস গুড, যে আমরা যখন অ্যানসারটা জেনে যাই তখন কিন্তু আমাদের ইজি হয়, এবং বিলিভ মি প্রত্যেকটা পরীক্ষায় পোস্টেরিয়র লেন্টিকুলাস থেকে প্রশ্ন ছিল, এইজন্য আমি ফার্স্টে একটা কঠিন জিনিস দিয়ে শুরু করলাম। ওকে, সো আমরা এখন তাহলে নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন, ওকে, take a deep breath and then go to the next question. Okay, so ICU তে মাথা ঠান্ডা রেখে 4 ঘন্টা পরীক্ষা দেওয়াটা হচ্ছে সবচেয়ে বড় টাস্ক, ঠিক আছে, যে আমি কতক্ষণ ধরে আমি মাথাটা ঠান্ডা রেখে কোশ্চেনগুলো পড়ে যেতে পারবো। নাম্বার 2 কোশ্চেন, regarding the PCO, that is posterior capsular opacification, which one of the following statement is most likely to be true? Okay, let's read the scheme. A square edge optic increase the chance of PCO compared to a round edge optic. Number 1. Number 2. Polishing of the posterior capsule will increase the chance of PCO. Okay. Number 3. Capsular contraction syndrome is more common in the patients of the pseudo-exfoliation syndrome. And number 4 is PCO is more common in the elderly patients. So give me the answers. You have 1 minute time. Okay, I'm getting some answer. Sumaya Hossein, Mahmoud Mithun, Nargis Nimmi. Nargis Nimmi number 1 বলেছে, okay. Sumaya Hossein and others number 3 বলেছে। number 2 আমি একটা পেয়েছি, number 2 কে আমি একটু দেখি কে লিখেছে number 2। Okay, Shamim, Geo resident. Okay, so I have got number 1, number 2, and number 3. কেন যাচ্ছে না?
গিয়েছে। ঠিক আছে। সো আমি এখন অনেকগুলো মেসেজ পাচ্ছি, আরো মেসেজ আমি জাস্ট একটু দেখবো, দেখে আমি অ্যান্সারটা বলে দিব। অনেকেই নাম্বার 1 লিখেছে, তারপরে নাম্বার 3 লিখেছে অনেকেই। ওকে, সো আমি এখন বলে দেই। আচ্ছা, আবারও আমরা নেক্সট স্লাইডটাতে আগে যাই। নেক্সট স্লাইডে যাবার পরে আমি আবার এটাতে ব্যাক করছি। ওকে, সো আমি নেক্সট স্লাইডটাতে যাচ্ছি। সো ট্রিক্স টু রিমেম্বার, তাহলে আমরা কি মনে রাখবো? একটা হচ্ছে যে খুব কমনলি দুইটা জিনিসে প্যাচ লাগে, একটা হচ্ছে স্কয়ার এজ আইওএল আর একটা হচ্ছে রাউন্ড এজ আইওএল। আমি যদি একদম বাংলা ভাষায় বুঝিয়ে দেই, স্কয়ার এজ আইওএলটা হচ্ছে প্রিমিয়াম আইওএল, যেগুলো হচ্ছে আমরা সাধারণত হচ্ছে আইকিউ, টেকনিস ওয়ান এগুলো দেই। তা আমি যদি এই লেন্সটার কথা চিন্তা করি, এটা কিন্তু একটা ড্রাই বক্স থেকে আমরা নিই, এটা কখনোই পানিতে ভিজানো থাকে না। ঠিক আছে, এটা আমরা আমাদেরকে এটা খায়ের স্যার শিখিয়েছে। সো এটা হচ্ছে হাইড্রোফোবিক, ও পানিকে ভয় পায় বলে আমরা কি করি, আমরা টেকনিশিয়ান অথবা যদি কেউ ওটিতে একবার দেখে থাকে আইকিউ, এটা হচ্ছে একদম জাস্ট নরমাল একটা বক্সে, কোনো পানি থাকে না, ওখান থেকে আমরা এটা উঠিয়ে নেই। তো স্যার আমাদের এটা মনে রাখার বুদ্ধি শিখিয়ে দিয়েছে, হাইড্রোফোবিক, ও পানিকে ভয় পায় বলে ওকে আমরা পানিতে রাখি না। ওকে, এটাতে লেস চান্স অফ পিসিও থাকে। ঠিক আছে, হাইড্রোফোবিক যেহেতু লেস চান্স অফ রিঅ্যাকশন, লেস চান্স অফ পিসিও। দিস ইজ অ্যাসফেরিক, লেস স্ফেরিক্যাল অ্যাবেরেশন। এটা একটাই ডিসঅ্যাডভান্টেজ, এটা হচ্ছে নেগেটিভ ডিসফটোপিয়া করি আমরা যখন ক্যাটারাক্ট আইকিউ পেশেন্ট দিয়ে করি। আমার অনেকগুলো পেশেন্ট আইকিউ দিয়ে করা, তাদের প্রথম 1 মাস এটা একটা কমন কমপ্লিকেশন যে ডিসফটোপিয়া হয়, বলে যে একটা অন্ধকার শ্যাডো দেখে, টেম্পোরালি আসে, একদম স্পেসিফিক কমপ্লিকেশন। 99% ক্ষেত্রে এটা হচ্ছে গিয়ে ব্রেইনের সাথে অ্যাডাপ্ট করে যায়। তো একটাই কমপ্লিকেশন স্কয়ার এইচ আইওএল এর, সেটা হচ্ছে নেগেটিভ ডিসফটোপিয়া। বাট রাউন্ড এজ আইওএল হচ্ছে যেগুলো ইন্ডিয়ান লেন্স আমরা ইউজ করি, অকুফ্লেক্স, ফ্লেক্স আইওএল, দিস আর দ্য রাউন্ড এজ আইওএল। সাধারণত ফ্লেক্স আইওএল, অকুফ্লেক্স আমরা হচ্ছে একটা বাটির মধ্যে পানি থাকে, সেখান থেকে আমরা টান দিয়ে নিই 1% ফরসেপ দিয়ে। সো তখন এটা হচ্ছে হাইড্রোফিলিক, মানে ও পানি পছন্দ করে, পানির ভিতরেই থাকে। এটা আমাদের স্যাররা শিখিয়েছে। মোর চান্স অফ পিসিও, যেহেতু পানি দিয়ে কোটেড থাকে ও, এখানে পিসিওর চান্স বেশি। অ্যাকচুয়ালি ম্যাটেরিয়ালের আরো অনেক ফ্যাক্টস আছে, আমি জাস্ট শুধু বুদ্ধি করে কিভাবে মনে রাখা যায় সেটা আমি দিচ্ছি। and the last one is more spherical aberration. তো এখানে কিন্তু একদম ক্লিন কাটই কথাটা চলে আসলো যে আমাদের হচ্ছে গিয়ে স্কয়ার এজ হচ্ছে লেস চান্স অফ পিসিও, বাট আমাদের রাউন্ড এজে হচ্ছে মোর চান্স অফ পিসিও। ওকে, তো আমরা এখন যেই কাজটা করব, আমরা হচ্ছে তাহলে আবার আগের কোশ্চেনে চলে যাই। আগের কোশ্চেনটা তাহলে এখন কোনটা হবে? প্রথম কথাটা বলেছে যে স্কয়ার এজ অপটিক ইনক্রিজ দ্য চান্স অফ পিসিও, তাহলে আমি বললামই যে স্কয়ার এজ অপটিক হচ্ছে লেস চান্স অফ পিসিও, কারণ এগুলো হচ্ছে আইকিউ টেকনিস 1। পলিশিং অফ দ্য পোস্টার ক্যাপসুল উইল ইনক্রিজ দ্য চান্স অফ পিসিও, নেভার, কারণ আমরা পলিশিং করি যেন পিসিও না হয়, আমরা ফাইব্রাস মেটাপ্লাস্টিক লেন্স এপিথেলিয়ামটাকে ওয়াশ করে দেই। ক্যাপসুলার কন্ট্রাকশন সিনড্রোম ইজ মোর কমন ইন দ্য পেশেন্ট অফ দ্য পিএক্সএফ। সিউডো এক্সফোলিয়েশন সিনড্রোমে, ক্যাপসুলার কন্ট্রাকশন সিনড্রোমে, এটা কানস্কির একটা লাইন তুলে দিচ্ছে। হ্যাঁ, কানস্কির বইটা খুললে দেখা যাবে যে কমপ্লিকেশন, ডিলেড কমপ্লিকেশনের মধ্যে পিসিও আছে, ওখানে এই লাইনটা তুলে দিচ্ছে। Okay, and the last one is PCO is more common in elderly patient. Yeah, that is true also, but single base অবশ্যই সবচাইতে সত্য কথা যেটা, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। So number 3 is the correct answer. Capsular contraction syndrome is more common, most common in the patient with the pseudo exfoliation syndrome. Okay, so this is the number 2 question. So now let's go to the next slide. Okay. ট্রিক্স টু রিমেম্বার আমরা পড়ে ফেলেছি। কোয়েশ্চেন নাম্বার 3। সো কোয়েশ্চেন নাম্বার 3 আমাদের কি বলছে? রিগার্ডিং দ্য লেন্স সাবলাক্সেশন, which one of the following statement is most likely to be true? তো আবারও বলছি যে প্লিজ আপনারা সবাই আবারও কোয়েশ্চেনটা একটু পড়েন, পড়বার পরে তারপরে you have 1 minute time, give me some answer in the chat box. Regarding lens subluxation, which one of the following statement is most likely to be true? Downward lens migration suggests alkaptonuria. It is a rare feature of abusive head trauma, which means non-accidental injury. It is an indication for in-mac IOL implantation, and the cause may be X-linked recessive. So আবারও জেনেটিক্স এর কথাগুলো আসছে, একটু ঠান্ডা মাথায় এটা পড়া লাগবে, তারপরে আমি দেখি যে অ্যানসার কি আসে। এখনো কোনো অ্যানসার পাই নাই, দেখি অ্যানসার কে কি দেয়। ওকে, একজন বলেছে না নাম্বার 4 এক্সক্লুসিভ কোশ্চেন, খুব মনোযোগ দিয়ে পড়ে এক্সক্লুডিং মেথডে আগাতে হবে। প্রথমে দুইটা এক্সক্লুড করে দিতে হবে, তারপরে বাকি দুইটার মধ্যে কোনটা মোর
ইনকারেক্ট, এভাবে করে আগানো লাগবে। হ্যাঁ, আইসিইউতে যদি মানে মেথডিক্যালি আগাতে হয় তাহলে। নাম্বার 4 ওকে, সো 4 যাচ্ছে হচ্ছে নাম্বার 4 এর ইয়েতে, ঠিক আছে। সো ম্যাক্সিমামই আমি দেখছি যে নাম্বার 4 তাদের পছন্দ হয়েছে, নাম্বার 4 দিয়েছে। ওকে, ঠিক আছে। এখন আমি আরেকটু ওয়েট করি। একজন দিয়েছে নাম্বার 1। খুবই ভালো বোঝা যাচ্ছে যে কোশ্চেনটা একেবারে মানে আন্দাজে দেওয়া হচ্ছে, আন্দাজে অ্যান্সার করা হচ্ছে যে ঠিক আছে দিয়ে দেখি, এরকম একটা ব্যাপার। নাম্বার 1, নাম্বার 4 কুড বি, হ্যাঁ হতে পারে। আমি যদি স্টিমটা সম্পর্কে শিওর না হই তাহলে দুইটাই মনে হবে যে হ্যাঁ এটা হবে। একজন দিয়েছে শামিম নাম্বার 2। আচ্ছা ঠিক আছে, এটাও হতে পারে, বলা যায় না, এটাও হতে পারে, তিনটাই হতে পারে। আচ্ছা নাম্বার 3 হবে না, এটাতে সবাই মোটামুটি আশা করি একমত হচ্ছে, কারণ হচ্ছে সাবল্যাক্সেটেড লেন্সে তো ইনটেক আইওএল দেওয়া সম্ভব না, কারণ সাবল্যাক্সেশন মানে ব্যাক শুরুই হচ্ছে সাবল্যাক্সেশন হয়ে যায়। তো যদি দেওয়া সম্ভব, অনেকগুলো আমাদের ডিভাইস ইউজ করে দেওয়া সম্ভব, বাট সাবলেক্টেড আইওএল এ ইনট্যাগ আইওএল এমনি এমনি দেওয়া যাবে না, এটা একটা ইন্ডিকেশন না ইনট্যাগ আইওএল এর। তো নাম্বার 3 আমরা এক্সক্লুড করে দিতে পারি ইজিলি, ঠিক আছে। আচ্ছা নাম্বার 1, ডাউনওয়ার্ড লেন্স মাইগ্রেশন সাজেস্ট অ্যালকাপ্টোনিউরিয়া। ফার্স্ট কথা, স্ক্লেরাল চ্যাপ্টারে অ্যালকাপ্টোনিউরিয়াটা আছে। এখানে দুইটা ডিজিজ আছে, হ্যাঁ, একটা হচ্ছে কি অ্যালকাপ্টোনিউরিয়া, আর আরেকটা ডিজিজ হচ্ছে বলতেছি, ভুলে ভুলে যাই, আসলে মনে থাকে না। এই যে এখানে অ্যালকাপসোনিউরিয়া আর হচ্ছে হেমোক্রোমাটোসিস, দুইটা। হ্যাঁ, অ্যালকাপসোনিউরিয়ার একটা ট্রায়াড আছে, ডাও ডাও বা দাও, যেভাবে আমরা মনে রাখি, DAO। আমার ছোটখাটো কথাগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, অ্যালকাপসোনিউরিয়ার একটা ট্রায়াড আছে, ডাও, DAO, D ফর ডার্ক ইউরিন, A ফর আর্থ্রোপ্যাথি এন্ড O ফর ওক্রোনোসিস। ওক্রোনোসিস হচ্ছে অনলি অকুলার ফিচার অফ অ্যালকাপসোনিউরিয়া। ওক্রোনোসিস জিনিসটা কি, যে এখানে হচ্ছে ব্ল্যাক কালারের কিছু ডিসকালারেশন হয় ইন দ্য স্ক্লেরা। তো অ্যাকচুয়ালি অ্যালকাপসোনিউরিয়াতে লেন্সের কোনো সম্পর্কই নাই, ঠিক আছে। এখন কেউ যদি এটা পড়ে তাহলে সে খুব ইজিলি এটা এক্সক্লুড করে দিতে পারবে, কারণ আমি অ্যালকাপসোনিউরিয়া ট্রায়াড মনে রাখছি। তো আমাকে তো এটা টেক্সট থেকে নড়ানো যাবে না। আমি জানি যে অ্যালকাপসোনিউরিয়াতে লেন্সের কোনো কাহিনীই নাই, তো আমি ইজিলি নাম্বার 1 এক্সক্লুড করে দিছি। আচ্ছা আমি এখন নাম্বার 2 তে আসি। নাম্বার 2 টা খুব ইন্টারেস্টিং, খেয়াল করেন। এখানে বলছে দিস ইজ আ রেয়ার ফিচার অফ অ্যাবিউসিভ হেডট্রমা। এখন আমাকে অ্যাবিউসিভ হেডট্রমা তাহলে জানতে হবে। অ্যাবিউসিভ হেডট্রমাটা কি? অ্যাবিউসিভ হেডট্রমা হচ্ছে নন অ্যাক্সিডেন্টাল ইনজুরি। এখানে কি করে, বাচ্চাকে, ছোট বাচ্চা লেস দ্যান 2 ইয়ার্স এর বাচ্চাকে এইভাবে করে হচ্ছে ঝাঁকায়, তারা ঝাঁকায় যারা হচ্ছে বেবি সিটার, ছোট বাচ্চাদেরকে যারা বেবি সিটিং এর কাছে রেখে যায়, বাচ্চার কান্না থামানোর জন্য এইভাবে ঝাঁকায়। যখন বাচ্চাটাকে এরকম ঝাঁকায় তখন ওর হচ্ছে হেডে এক্সিলারেশন এবং ডিএক্সিলারেশন হয়, এবং এখান থেকে ব্রেইনে হাইপোক্সিয়া হয়। হাইপোক্সিয়া হয়ে তার মাল্টি লেয়ারে সাব অ্যারাকনয়েড সাব অ্যারাকনয়েড হেমোরেজ হয়, সাবডুরাল হেমোরেজ হয়, এবং চোখে ফ্রম কনজাংটিভা থেকে রেটিনাল এভরি লেয়ারে মাল্টিপল লেয়ার অকুলার হেমোরেজ হয়, কনজাংটিভাল হেমোরেজ, তারপরে সাবকনজাংটিভাল, তারপরে ভিট্রিয়াস হেমোরেজ, এবং মাল্টিপল রেটিনাল লেয়ারে হেমোরেজ হয়। সো দিস ইজ অ্যাবিউজিভ হেডট্রমা। এইরকম একটা ইনজুরিতে, যেটাকে আমি সামনে পিছে ঝাঁকাবো, এখানে কিন্তু সাবলাক্সেশন হওয়াটা ভেরি রেয়ার, কারণ সাবলাক্সেশন হতে হলে এরকম একটা বাড়ি দেয়া একটা আমার প্লান ট্রমা হতে হবে। হ্যাঁ, যে এই বাড়িটাতে আমার জনিউ ছিঁড়ে যাবে। সো এখানে সেকেন্ড কোশ্চেনটা বলছে, সেকেন্ড স্টিমটা, ইট ইজ এ রেয়ার ফিচার অফ অ্যাবিউসিভ হেড ট্রমা। বলতে হতে পারে বাট রেয়ার, অ্যাকচুয়ালি দিস ইজ দ্য ট্রু স্ট্রিম। কারণ অ্যাবিউসিভ হেড ট্রমা এরকম বাচ্চাকে ঝাঁকালে ছোট বাচ্চার লেন্স সাবলাক্সেশন হওয়ার চান্স কম, রেয়ারলি হয়। আচ্ছা নাম্বার 3 তো আগেই বলেছি, দিস ইজ নট অ্যান ইন্ডিকেশন ফর ইনডাইরেক্ট আইওএল। এখানে বলছে দিস ইজ অ্যান, তাহলে এটা ফুল। এন্ড দি কজ মে বি এক্স লিঙ্ক রেসেসিভ। অ্যাকচুয়ালি লেন্স সাবলাক্সেশনের অনেকগুলা কজ আছে, এক একটা এক এক রকম। তো এটা খুব একটা নন স্পেসিফিক অ্যান্সার। যেমন মারফান সিনড্রোম হচ্ছে অটোসোমাল ডমিনেন্ট, হোমোসিস্টিনিউরিয়া হচ্ছে গিয়ে অটোসোমাল রিসেসিভ, ওয়েলমার্টিসেনি হচ্ছে দুইটাই হতে পারে, এডি এআর দুইটাই হতে পারে, ঠিক আছে। সিকলার সিনড্রোম হচ্ছে এক্স লিঙ্ক ডমিনেন্ট। হ্যাঁ, তো এক একটা হচ্ছে এক এক রকম, সরি অটোসোমাল ডমিনেন্ট। হ্যাঁ, তো এক একটা হচ্ছে এক এক রকম। তাহলে এইটা দা কজ মেবি এক্স লিঙ্ক রিসেসিভ খুবই একটা ভেগ অ্যান্সার। তো নাম্বার 4 কিন্তু হবে না। তাহলে যারা লিখেছে শামিম, ডক্টর মাহমুদ, মিথুন, যারা লিখেছে নাম্বার 2 ইজ দ্য অ্যান্সার। তো এভাবে আমাদের চিন্তা করে করে এক্সক্লুডিং মেথডে আগাতে হবে, এবং খুঁটিনাটি জিনিসগুলো যেমন অ্যালকাপটোনিউরিয়া, হেমোক্রোমাটোসিস, এই হাবিজাবি জিনিসগুলো আইসিইউতে খুব আসে। এই হাবিজাবি গুলোকে গুরুত্ব দিয়ে পড়তে হবে। আমার আজকের ক্লাসটা আমি শুধুমাত্র
শুধুমাত্র এই জিনিসটাই দেখাইতে চাই যে কতখানি হাবিজাবি কোয়েশ্চেন হচ্ছে আইসিওতে থাকে, যেটা ওরা মাত্রাতিরিক্ত গুরুত্ব দিয়ে পরীক্ষাতে দিয়ে দেয়। ঠিক আছে, সো দ্যাট ইজ টুডেস ক্লাস সামারি, যে হাবিজাবি গুলো আমাদের অতিরিক্ত গুরুত্ব দিয়ে পড়তে হবে। আচ্ছা, এখন আমরা আবার একটা নেক্সট কোশ্চেনে যাই। কারো যদি কোনো মনে কোশ্চেন আসে প্লিজ শেয়ার উইথ মি। হ্যাঁ, চ্যাট বক্সে আমি কোশ্চেন ফলো করতেছি। আচ্ছা, এখন এখানে পেয়ারিং রিলেটেড আইসিইউ তে কোশ্চেন থাকে, খুবই ওদের একটা কমন একটা টাইপ অফ কোশ্চেন। হ্যাঁ, যারা আইসিইউ দিচ্ছে তারা এটার সাথে খুবই পরিচিত। যেমন একটা এক্সাম্পল দেই, যেমন হচ্ছে গিয়ে সিবাসিয়াস গ্ল্যান্ড কার্সিনোমা ইজ ইকুয়াল টু কি বলে এটাকে, ক্যালাসিয়ন অর টার্সাল অর নিউমোনিয়াস সিস্ট। হ্যাঁ, এটা কিন্তু খুব কমন একটা অ্যাসোসিয়েশন। ক্লিনিক্যালি এই দুইটা দেখতে হচ্ছে সিমিলার, এবং ক্লিনিক্যাল ডায়াগনোসিস সামটাইমস ডিফিকাল্ট। যদি আমাদের রিকারেন্ট ক্যালাসিয়ন থাকে, এটা সিবাসিয়াস গ্ল্যান্ড কার্সিনোমা, তাহলে এরকম একটা কোশ্চেন থাকে যে, আচ্ছা আমি এই ধরনের কোনো থিওরিটিক্যাল অ্যানসার গুলো এখন দিতে যাচ্ছি না, যে মাল্টিপল মারফান সিনড্রোমে কেন সুপিরিয়র টেম্পোরাল ডিসলোকেশন হয়। মারফান সিনড্রোম পুরাটা পড়াইতে হবে, তাহলে আমি আমি শুধু কোশ্চেনের বাইরে যাব না আজকে। ঠিক আছে, এই কোশ্চেনটা আমাকে একজন লিখছে, সারা আই ক্যান নট হিয়ার ইউ, আমাকে শোনা যায় না, আমাকে একটু লিখেন তো। আমি এম আই অডিবল? হ্যালো হ্যালো, আচ্ছা শোনা যাচ্ছে আপু? ভালোভাবে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে, শোনা ওকে। যাচ্ছে। ঠিক আছে, আমি ইয়েটা একদম কাছে ধরে নিলাম, তারপরেও যদি শুনতে অসুবিধা হয়, কারণ কথা শোনাটা খুব ইম্পর্টেন্ট, আমি ফাঁকে ফাঁকে অনেক টিপস দিচ্ছি। আচ্ছা, হুইচ পেয়ার ইজ ট্রু, আমরা যদি, আমি থিওরিটিক্যাল অ্যানসার গুলা কম দিচ্ছি, আমি আজকে ট্রিক্স গুলা বলে দিচ্ছি পরীক্ষায় পাস করা। ঠিক আছে, ইট উইল হেল্প ইউ। থিওরিটিক্যাল অ্যানসার বই খুঁজলেই পাওয়া যাবে, এগুলা কেউ বলবে না এইভাবে করে। আচ্ছা, এখন আমি আসি যে হুইচ পেয়ার ইজ ট্রু। মারফান সিনড্রোম ইনফেরোনেজাল সাবলাক্সেশন হয়, এইগুলি একেবারে ঠোঁটের আগায় থাকা লাগবে। হোমোসিস্টিনিউরিয়া সুপেরোটেম্পোরাল, ওয়েলমার্টিসেনি সিনড্রোম সুপেরোনেজাল, অ্যানিরিডিয়া সুপিরিয়র। আমাকে জাস্ট 30 সেকেন্ডে অ্যানসার চাই, আমি 30 সেকেন্ড। ওকে, ক্লিয়ার, তার মানে আমি ক্লিয়ারনেস পাচ্ছি। আমাকে একজন কে লিখলো, হাসানুজ্জামান লিখেছে আই ক্যান নট হিয়ার ইউ। আমি বুঝলাম না কেন, কারণ সবাই বলছে আমাকে শোনা যাচ্ছে। আচ্ছা, হুইচ পেয়ার ইজ ট্রু, গিভ মি দ্য অ্যানসার। 2 সেকেন্ড টাইম, 2 মিনিট, না সরি 30 সেকেন্ড টাইম। ওকে, গিভ মি দ্য অ্যানসার। একজন আমাকে লিখেছে যে নাম্বার 3, মাহমুদ মিথুন। ওকে, আমি অনেকগুলো অ্যানসার পাইছি নিচের দিকে, নাম্বার 3 নাম্বার 3 নাম্বার 3 নাম্বার 3 নাম্বার 3। আচ্ছা, আর কেউ কিছু বলবে? নাম্বার 3 জয়যুক্ত হয়েছে ভোটে, বাট আমি খুবই দুঃখিত যে নাম্বার 3 ইজ নট দ্য অ্যানসার। আই এম ভেরি 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 সরি টু সে। আমরা আবারও পরের স্লাইডে যাব। ওকে, এই জন্য আমি বলেছি, এই যে আমি যে ইয়েগুলো দিচ্ছি, এগুলোর স্ক্রিনশট নিয়ে রাখেন আপনারা। হ্যাঁ, এবং এগুলো আর কোথাও পাবেন, এগুলো আমি কম্পাইল করছি, পরীক্ষা ফেল করতে করতে কম্পাইল করে তারপরে এগুলা আসছে। ঠিক আছে, তো এখানে আমি দেখি এই যে 6টা একসাথে লিখে দিছি। হ্যাঁ, যে কোন 6টায় কি রকম হয় এটা মুখস্থ করে ফেলবেন, তাইলে সব অ্যানসার পাওয়া যাবে। আমরা একটু দেখি, মারফেনে 80% ক্ষেত্রে সুপেরিয়র টেম্পোরাল সাবলাক্সেশন হয়, মারফানের ঠিক উল্টা হয় হচ্ছে হোমোসিস্টিনিউরিয়া ইনফেরো নেজাল সাবলাক্সেশন। ওয়েলমার্টিসেনিতে কোনো প্যাচ নাই, ইনফেরিয়র সাবলাক্সেশন হয়। ওয়েলমার্টিসেনি ইনফেরিয়রলি চলে যায়, জাস্ট ডাউন। হ্যাঁ, ফ্যামিলিয়াল এক্টোপিয়া লেন্টিস ইজ ইকুয়াল টু মারফান সিনড্রোম, এভাবে করে পড়তে হবে। এটাতে হচ্ছে সুপেরিয়র টেম্পোরাল, সিমিলার টু মারফান সিনড্রোম, একই রকম হয়। তারপরে এক্টোপিয়া লেন্টিস এট পিউপিলি, এটা হচ্ছে পিউপিল এবং লেন্স একটা আরেকটা থেকে দুইটাকে দুই দিকে অপোজিট ডিরেকশনে যায়। এন্ড লাস্ট ওয়ান ইজ অ্যানিউরিডিয়া সুপিরিয়র সাবলাক্সেশন। তো যারা এখন নাম্বার 4 লিখেছে they are correct। ঠিক আছে, প্রথমেই আমি এটা চাচ্ছিলাম, কারণ ফ্যাক্ট কোশ্চেন থাকে কিছু যে এগুলো ভুল করা যাবে না, যার মধ্যে এরকম একটা, কারণ আমি অজানা প্রশ্ন পাবো, আমি আগে বলছি 30 to 40% থাকবে অজানা প্রশ্ন। আমি যদি বইটাকে ডোলে পানি দিয়ে খেয়ে ফেলি, তারপরে আমার 40% কোশ্চেন অজানা থাকবে, বইয়ের ভিতর থেকে থাকে না, একদমই থাকে না। তো বাকি যে 60 to 70% আমার জানা প্রশ্ন, ওখান থেকে ভুল করলে পরীক্ষায় পাস হবে না। ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াইডই মানে পাশের হার খুব কম। তো হুইচ পেয়ার ইজ ট্রু, মারফান সিনড্রোম ইনফেরোনেজাল সাবলাক্সেশন ভুল, মারফান হবে সুপেরোটেম্পোরাল, হোমোসিস্টিনিউরিয়া হবে ইনফেরোনেজাল, ওয়েলমার্টিসেনি হবে শুধু ইনফেরিয়র, এন্ড অ্যানেরিডিয়া সুপিরিয়র। সো নাম্বার 4 ইজ দ্য কারেক্ট অ্যানসার। ওকে, যারা নাম্বার 4 লিখেছে থ্যাংক ইউ টু দেম, যারা লিখে নাই তারা ছকটা পড়ে নিলে ইনশাআল্লাহ নেক্সট টাইম তারা অ্যানসার করতে পারবে এটা। আচ্ছা, এখন আবারও আমি বলি যে গিভ মি দ্য
ডায়াগনোসিস ফার্স্ট, তারপরে আমরা কোশ্চেনে যাব। জাস্ট আমি 10 সেকেন্ড সময় দিচ্ছি। গিভ মি দ্য ডায়াগনোসিস। হোয়াট ইজ দিস? এটা কিসের ছবি? কেউ অ্যান্সার দিচ্ছে না এখনো। এটা কিসের ছবি? শোনা যাচ্ছে কি? Posterior subcapsular cataract. ওকে সুমাইয়া, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। পোস্টার সাবক্যাপসুলার ক্যাটারেক্ট ইট ইজ। আর কেউ বলবে পিএসসি লিখেছে একজন, শারমিন রেজা। নো, দিস ইজ নট আ পিএসসি। এখানে খুব সুন্দর ক্যাপসুলার এক্সে দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আইওএল এর ছবি। শারমিন রেজা, ছবিগুলো একটু খেয়াল করতে হবে, এটা আসলে এক্সপেরিয়েন্সের ব্যাপার, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, দিস ইজ পিসিও। ওকে, একদম ক্লিন কাট পিসিও। এত সুন্দর একটা রেক্সিসের ছবি দেখা যাচ্ছে, যার মাঝখানে এগুলাকে বলে এলসনিক পার্ল। ওকে, সো দিস ইজ আ কেস অফ পিসিও। এখন আমরা কোশ্চেনে চলে যাব যে আপু কাইন্ডলি একটু আগের স্লাইডটায় যাবেন। আগের স্লাইডটা। আচ্ছা ঠিক আছে, আগের স্লাইডে আমি যেতে চাই না, আমার তাহলে মানে ওই ইন্টারনেট। ট্রিক রিমেম্বারটা একটু দেখেন না। ঠিক আছে, এগুলা ফলো করতে হবে, না হলে অন্য কারো থেকে নিয়ে নিতে হবে। জাস্ট একটা স্ক্রিনশট নিতে 10 সেকেন্ডও লাগে না, পরে দেখে নেওয়া যায়। হ্যাঁ, ঠিক আছে। আমি নেক্সট কোশ্চেনে ইন্টারাপশন চাই না, যে কোশ্চেনটা সেই কোশ্চেনটা আমি চাই যে মনোযোগ দিয়ে ওইটাই। ওকে, সো ওকে, নেক্সট স্লাইডে আমি যাচ্ছি। এখন আমরা পিসিও ডায়াগনোসিস হয়ে গেল আমার, এখন আমি পিসিও রিলেটেড কোশ্চেনে যাচ্ছি। ওকে, নাম্বার 1 কোশ্চেন রিগার্ডিং দ্য PCO. ওকে, regarding the IOL changes illustrated in this figure, which one of the following is most likely to be true? It is more common in the young children following cataract surgery. Number 1. Okay, after ear laser capsulotomy, chance of RD is 6 times. তাহলে আমাদের জানতে হবে যে ইয়ার ক্যাপসুলোটমি আমি যদি করি, ওদের কাউন্সেলিং থাকে, তাহলে চান্স অফ RD কতটুকু, এটার অ্যাকিউরেট নাম্বারটা জানতে হবে। হ্যাঁ, নাম্বার 3 ইজ ইট ইজ দ্য সেকেন্ড মোস্ট কমন কমপ্লিকেশন আফটার আনকমপ্লিকেটেড ক্যাটারাক্ট সার্জারি। তাহলে আমাকে এটাও জানতে হবে যে which one is the first most common complication, which one is the second most common complication, and number 3 is somaring ring is triangular shape. So somaring ring এর পারফেক্ট যে কান্সকি লাইন তুলে দিছি আমি, এটা somaring ring যে কালার সেটা আমার জানতে হবে যে এটা কি কালার, মানে কি শেপ হয়। সো আমাকে যারা অনেকে লিখেছে নাম্বার 1। ওকে, নাম্বার 1। আর কেউ কি কিছু আমাকে অপশন দিতে চায়? এলসিং পার্ল। ওকে, নাম্বার 1। আচ্ছা ঠিক আছে। সো অ্যাকচুয়ালি দিস ইজ নাম্বার 1। ভেরি গুড, যে সবাই একটা অ্যানসারে সবাই একমত হয়েছে, এটা দেখে আমি খুব হ্যাপি হলাম। সো অ্যাকচুয়ালি যে আমরা জানি যে ছোট বাচ্চাদের আফটার কনজেনিটাল ক্যাটারাক্ট অর দ্য পেডিয়াট্রিক ক্যাটারাক্ট, পিসিও ইজ দ্য ইউনিভার্সাল। টার্মটা হচ্ছে পিসিও ইজ ইউনিভার্সাল। ঠিক আছে, মানে পিসিও হবেই একটা বাচ্চার আমি ক্যাটারাক্ট সার্জারি করলে। এই কারণে, শুধুমাত্র এই কারণে আপ টু 4 ইয়ার্স পর্যন্ত আমরা প্রাইমারি পোস্টেরিয়র ক্যাপসুলোটমি, দ্যাট ইজ পোস্টেরিয়র ক্যাপসুলটাকে আমরা হচ্ছে রেক্সিস করে দেই, কারণ যেন পিসিওটা না হয় এবং ওর সেন্ট্রাল ইয়েতে আমি ধরেই নিচ্ছি ওই জায়গাটা পিসিও হবে, ওটা যেন না হয়, ওর ভিজুয়াল এক্সিসটা যেন ক্লিয়ার থাকে, এই কারণে। ঠিক আছে, সো দিস ইজ দ্য রাইট অ্যান্সার। আমি পরের ট্রু অ্যান্সার গুলা বলে দিচ্ছি, স্টিম গুলা খেয়াল করেন। ইয়াক ক্যাপসুলোটমির পরে চান্স অফ আরডি 4 টাইমস, এটা পরীক্ষার একটা স্টিম ছিল। ঠিক আছে, ইয়াক ক্যাপ করলে চান্স অফ আরডি 4 টাইমস, এখানে 6 টাইম দেয়া। দিস ইজ দ্য সেকেন্ড মোস্ট কমপ্লিকেশন আফটার আনকমপ্লিকেটেড ক্যাটারাক্ট সার্জারি। নো, দিস ইজ দ্য ফার্স্ট কমপ্লিকেশন। এভরি ক্যাটারাক্ট সার্জারি আনকমপ্লিকেটেড, কোনো সমস্যা হয় নাই, বাট দ্য পিসিও ডেভেলপ করতে পারে ডিউ টু এনি কজ। ঠিক আছে, লেন্সের কিছু পরিমাণেও যদি লেন্স মেটাপ্লাস্টিক সেল থেকে যায় লেন্স এপিথেলিয়ামে, তাহলে ওটা মেটাপ্লাসিয়া হয়ে এটা পিসিও ডেভেলপ করে ফেলে। ঠিক আছে, সো দিস ইজ নট দ্য সেকেন্ড মোস্ট কমন কজ, দিস ইজ দ্য ফার্স্ট কমন কজ আফটার আনকমপ্লিকেটেড ক্যাটারাক্ট সার্জারি। এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ somaring ring donut shape, donut or annular, the term taken from Kansi donut or annular. তো বাকি তিনটা অ্যান্সার কিন্তু আমি দিয়ে দিলাম, তাহলে এটা নাম্বার 1, and no doubt about it, this is more common in the young children following cataract surgery. No doubt, because this is universal. Okay, so next question এ যাই তাহলে আমরা। সরি, আচ্ছা নেক্সট কোশ্চেন একটা ব্রেকটা কি, আমি এটাতে কোনো অপশন দেইনি, আমি একটা কোশ্চেন দিচ্ছি, পিক ইনসিডেন্স অফ সিস্টার ম্যাকুলার ইডিমা, আমাকে এটার অ্যানসার চ্যাট বক্সে দেন। সো এটা আমাদের ব্রেক, এখানে আমি কোনো অপশন দেই নাই। পিক ইনসিডেন্স অফ সিস্টার ম্যাকুলার ইডিমা কি হবে? তাড়াতাড়ি, সময় নাই। কতদিন পরে সিস্টার ম্যাকুলার ইডিমা হয়? কান্সকির লাইন, এটা আমি বলেছি যে কান্সকিটা একটু পড়ে আসলে আজকে মজা পাওয়ার কথা।
লিখলে ভালো হয়, লিখলে আমি নামটা দেখতে পারি, আমি তার সাথে কমিউনিকেট করতে পারি, চ্যাট চ্যাট করলে ইজি ফর মি। 6 মান্থ লিখেছে তরিকুল আহসান। নো, দিস ইজ নট 6 মান্থ, এতদিন লাগে না পিসিও ডেভেলপ করতে। রাকিব টু এভরিওয়ান, 6 to 10, 6 to 10 কি, 6 to 10 কি, মান্থ, ডে, উইক, স্পেসিফিক অ্যান্সার চাই। সাজ্জাদ কাদের 3 months, 6 to 10 weeks। সাজ্জাদ হাসান, সাজিদ হাসান, সাজিদ হাসান ইজ দ্য উইনার। সো দ্য অ্যান্সার ইজ ওকে, এটা পরীক্ষার স্কিম। ওকে, আমি যা যা দিতেছি আজকে সব হচ্ছে পরীক্ষার কোশ্চেন। সো 6 to 10 weeks ইজ দ্য অ্যান্সার। কামস্কির লাইনটা আমি তুলে দিয়েছি। সো খেয়াল করেন অপশন, এই প্রশ্নগুলোতে অপশনের দিকে তাকানো যাবে না। এই প্রশ্নটা যদি আসে যে পিক ইনসিডেন্স অফ সিস্টার ম্যাকুলার ইডিমা, আমাকে জানতে হবে যে এটা 6 to 10 weeks, এবং আমি এটাতে এবিসিডি দেখবো না, যেখানে 6 to 10 weeks আছে সেটাই আমি দাগাই দিব। ঠিক আছে, এখানে আর এবিসিডি দেখলে হবে না। সেরকম আমরা আরেকটা ব্রেক নিব, দেখি এইটা আমাকে কে অ্যানসার দিতে পারে। মোস্ট কমন কজ অফ ইউনিল্যাটারাল ক্যাটারাক্ট ইন চিলড্রেন। ওকে, give me the answers in the chat box please. Most common cause of unilateral cataract in children, একটাই কজ আছে, একটাই কজ। ওকে, নো, আচ্ছা, ওকে, someone give me PHPV, যে আমাকে PHPV দিছে তাকে I love you, thank you so much. Actually PHPV is the answer। এই কোশ্চেনটা পরীক্ষা অনেকবার করে আসছে, ঠিক আছে। Actually trauma is not the most common cause, যদিও ট্রমা হচ্ছে সেকেন্ড মোস্ট কমন কজ বলা হয়, কারণ হচ্ছে ট্রমার ইনসিডেন্স রেট নিয়ে ইয়ে আছে, বাট হচ্ছে পিএইচপিভি নিয়ে বাচ্চারা কনজেনিটালি প্রেজেন্ট করে, এই জন্য এটার ইনসিডেন্স অনেক বেশি। ইউনিল্যাটারাল কজ, মোস্ট কমন কজ অফ ইউনিল্যাটারাল ক্যাটারাক্ট ইন চিলড্রেন পিএইচপিভি, এই লাইনটা আমেরিকান একাডেমিতে লেখা আছে। কান্সকিতে কোথায় কোথায় আছে আমি বলে দেই। রেটিনোব্লাস্টোমার ডিডিতে আছে। রেটিনোব্লাস্টোমার যে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস গুলো আছে লিপোকোরিয়া, ওখানে দেওয়া আছে, হ্যাঁ, পিএইচপিভি, এবং এখানে লেখা আছে যে ইউনিল্যাটারাল ক্যাটারাক্টের মোস্ট কমন কজ পিএইচপিভি। পিএইচপিভি নিয়ে অনেক প্রশ্ন থাকে পরীক্ষায়, ঠিক আছে। সো দিস ইজ দ্য অ্যানসার, পিএইচপিভি, ঠিক আছে। তো আমি নেক্সট কোশ্চেনে চলে যাব, আমাদের ব্রেক শেষ। ওকে, সো আমরা এখন হচ্ছে 5টা কোশ্চেন করলাম, এখন আমরা 6 নাম্বার কোশ্চেনে যাব। তো এইটা সবাইকে পারতে হবে, আমি আশা করছি এগুলা প্যাকড কোশ্চেন, এটা একদম তুলে দিছি, প্রতিবারই পরীক্ষায় থাকে। which one of the following cataract may sometimes enable the presbyopic individual to read without spectacles? There are 4 options: PSC cataract, nuclear cataract, cortical cataract, and the posterior polar cataract. Okay, so I'm getting the answers. Very good. ওকে 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 ওকে, আমি বুঝছি বুঝছি, এটা সবাই পারতেছে। সো নিউক্লিয়ার ক্যাটারাক্টের নামই হচ্ছে সেকেন্ড সাইট অফ ভিশন, ঠিক আছে। এন্ড আই এক্সপেক্ট ইউ টু অ্যানসার দিস কারেক্টলি। এই কোশ্চেনগুলো আমি বলেছি যে কিছু কোশ্চেন আছে ইউ হ্যাভ টু গিভ দ্য কারেক্ট অ্যানসার টু পাস দ্য আইসিও। তো এটা আমি আর দেখলাম যে সবাই এটা কারেক্ট অ্যানসার করেছে। ভেরি গুড, ভেরি ভেরি গুড, যে এটা একদম কোনো কথা ছাড়াই এটা একদম সবাই অ্যানসার করে দিচ্ছে। নিউক্লিয়ার ক্যাটারাক্ট ইজ দ্য অ্যানসার। সো এইটা নিয়ে আর কোনো কথা নেই। আমরা ও এই ব্রেক, সরি এই ব্রেকটা এখানে ছিল না, আগে হয়ে গেছে ব্রেক, ঠিক আছে। আমরা ব্রেকটা এনজয় করি। অয়েল ড্রপলেট ইন অপথ্যালমোলজি, গিভ মি সাম কজেস যেখানে আপনারা অয়েল ড্রপলেট কথাটা পেয়েছেন অপথ্যালমোলজিতে। ওকে, ক্যান আই গেট সাম অ্যানসার্স? ওকে, তন্নি, গ্যালাক্টোসেমিয়া, ভেরি গুড, ভেরি ভেরি গুড। গ্যালাক্টোসেমিয়াতে অ্যাকচুয়ালি কি হয় অয়েল ড্রপলেটটা? কেরাটোকোনাস। থ্যাংক ইউ সো মাচ, কেরাটোকোনাস ইজ ভেরি গুড অ্যানসার। আরেকটা আছে, আরেকটা যদি পাই তাহলে তাকে 100তে 100 দিব। কেরাটোকোনাস is correct, গ্যালাক্টোসেমিয়া is correct. Can you give me another cause? এটা আমেরিকান একাডেমিতে আছে, কান্সকিতে লেখা নেই। আচ্ছা ঠিক আছে, দুইটা পেয়েছি, আই এম হ্যাপি উইথ দ্যাট। আমি এখন তাহলে নেক্সট ডে চলে যাব। ওকে, নেক্সট ডে চলে যাব, দেখি আমি আরো কিছু অ্যান্সার পাচ্ছি। অয়েলি নেসি, না না না, অয়েলি নেসি বলে কিছু নেই। অয়েলি নেসিতে অয়েল ড্রপলেটটা আসলে একটা দেখতে একটা অয়েল ড্রপলেটের মতো লাগে, এই জন্য একটা টার্ম এসেছে অয়েল ড্রপলেট, ঠিক আছে। আমরা অ্যান্সারটাতে যাই, অ্যান্সারটাতে গেলে বোঝা যাবে। There are three occurrence in ophthalmology where we get these words অয়েল ড্রপলেট। আমি একদম স্পেসিফিক এক্স্যাক্টলি একজন আমাকে দিয়েছে anterior lenticular, মাহমুদ আদনান। থ্যাংক ইউ মাহমুদ আদনান, আই এম রিয়েলি হ্যাপি যে আমি লেন্টিকুলাস কথাটা পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি posterior lenticular is the answer, not the anterior lenticular। আমেরিকান একাডেমিতে এটা একদম লেখা আছে, ঠিক আছে, যে posterior lenticular এ আমরা হচ্ছে অয়েল ড্রপলেট অ্যাপিয়ারেন্স পাই, এটা কান্সকিতে লেখা নেই। সো देयर আর 3 অপশন। কেরাটোকোনাসে আমরা যখন ডাইরেক্ট অপথ্যালমোস্কোপি করি, সেটা ডাইরেক্ট অপথ্যালমোস্কোপির রিফ্লেক্সটাকে
দেখে আমাদের মনে হয় যে দিস লুকস লাইক আ অয়েল ড্রপলেট। গ্যালাক্টোসেমিয়াতে ক্যাটারেক্ট ইটসেলফ লুকস লাইক অয়েল ড্রপলেট। আমাদের এটাও জানতে হবে যে কোন জায়গাটা কোন ক্ষেত্রে আমরা পাচ্ছি। আর পোস্টেরিয়র লেন্টিকুলাসে আমরা যখন স্লিট ল্যাম্পের মানে কোএক্সিয়াল এবং ইউভি কলাম একসাথে রাখি পাশাপাশি, তখন আমরা রেট্রো ইলুমিনেশন করলে আমরা অয়েল ড্রপলেট অ্যাপিয়ারেন্স পাবো। সো একজন যে আমাকে অ্যান্টেরিয়র লেন্টিকুলাস লিখেছে, যে লেন্টিকুলাস কথাটা আসাতে আই এম রিয়েলি হ্যাপি। সো these are the oil droplet in ophthalmology। এখান থেকে পরীক্ষার প্রশ্ন থেকে আইসি ওকে। হ্যাঁ, সো এগুলো মাথায় রাখতে হবে টার্মস গুলো। আচ্ছা, আমরা নেক্সট এক কোশ্চেনে যাব এবার, নাম্বার 7 কোশ্চেন। কেউ কি কিছু বলবে? আচ্ছা, আমরা নাম্বার 7 কোশ্চেনে যাচ্ছি। After the perivalvular administration of a local anesthetic, an eye becomes hard, proptose, and loses all sight. Which one of the following is the most appropriate immediate action to take? খেয়াল করেন, একটা আমি তাকে অ্যানেস্থেসিয়া দিছি, চোখ ফুলে হার্ড হয়ে গেছে, ভিশন চলে গেছে, এখন আমি কি করব? ওকে, ইউ হ্যাভ জাস্ট 2 মিনিট 2 সেকেন্ড টাইম। এটা একদম সাথে সাথে পারতে হবে। ওকে, আমাকে নাম্বার 2 বলেছে একজন, দ্যাট ইজ অকুলার মাসাজ করা লাগবে। ওকে, ডক্টর তামান্না নাম্বার 3, আব্দুল্লাহ আল জোহা নাম্বার 3, শারমিন রেজা 3, সাদিয়া সাদা 3, নার্গিস নিমিন 2 বলেছে। ওকে, গট ইট। নাম্বার 3 একজন নাম্বার 4 বলেছে অ্যান্টেরিয়র চেম্বার প্যারাসেন্টেসিস। ওকে, শামিম নাম্বার 1 বলেছে অকুলার অ্যাসিটাজোলামাইড। সাদিয়া নাজ নাম্বার 3। ওকে, আই গট অল দ্য অ্যান্সার। ওকে, আমি কিন্তু 1 2 3 4 চারটাই পেয়ে গেছি। আচ্ছা, আমি একদম ক্লিন কাট একটা বাংলা কথা বলি, সেটা হচ্ছে যে দিস ইজ নট এ কেস অফ সিআরএও। So the ocular oral acetazolamide ocular massage and the anterior chamber paracentesis, these are the measure to reduce the intraocular pressure, right? But এখানে অ্যাকচুয়ালি আমাদের অরবিটাল ভলিউমটা বেড়ে গেছে। দিস ইজ আ কেস অফ অরবিটাল কম্পার্টমেন্ট সিনড্রোম। আমার যখন রেট্রোবালবার অ্যানেস্থেসিয়া বা লোকাল অ্যানেস্থেসিয়াতে রেট্রোবালবার অ্যাবসেস ফর্মেশন হবে, তখন আমার অরবিটাল যে কম্পার্টমেন্ট আছে সেটাতে আমার প্রেসার পড়ে, তখন হচ্ছে ইন্ট্রা অরবিটাল প্রেসার আমার বেড়ে যাচ্ছে। একজন হাত তুলছে শামিম দিও। কেন হাত তোলা হয়েছে, জাস্ট রাইট মি ইন দ্য চ্যাট বক্স। ওকে, সো দ্য থিং ইজ যে যখনই আমার ইন্ট্রা অরবিটাল প্রেসার বেড়ে যাবে, তখন আমি প্রেসারটাকে জায়গা দিতে হবে, আমি ল্যাটারাল ক্যান্থাস কেটে দিব। আর বাকি তিনটা হচ্ছে আমার ট্রিটমেন্ট অফ সিআরএও। এটাও কিন্তু একটা এক্সক্লুডিং মেথড, যে আমার যে সিমিলার তিনটা অ্যান্সার, সেই তিনটা অ্যান্সার আমি দেখে আমি এক্সক্লুড করে দিব যেটা অ্যাবনরমাল। এখানে ল্যাটারাল ক্যান্থোটমি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অনেকে নাম্বার 3 দিয়েছে, থ্যাংক ইউ। আর অন্যদের বলছি একটু খেয়াল করলে এটা অ্যান্সার করা সম্ভব, কারণ আমরা ওরাল অ্যাসিটাজোলামাইড বা আইভি অ্যাসিটাজোলামাইড টু রিডিউস দি ইন্ট্রাঅকুলার প্রেসার আমরা করি ইন্ট্রাঅকুলার প্রেসার কমানোর জন্য, কিন্তু এগুলা অরবিটাল প্রেসার কমাবে না। ল্যাটারাল ক্যান্থোটমি উইল ডিক্রিজ দ্য অরবিটাল প্রেসার বিকজ দিস ইজ আ কেস অফ অরবিটাল কম্পার্টমেন্ট সিনড্রোম। ঠিক আছে, মানে আমি তার হচ্ছে রেট্রোবালবার হেমোরেজ করে অরবিটাল কম্পার্টমেন্ট সিনড্রোম করে দিয়েছি। আরেকটা কথা বলি, ইমিডিয়েটলি ইন্ট্রাঅকুলার প্রেসার বাড়লে সাধারণত আমাদের কিন্তু লুজেস দ্য সাইট অফ ভিশন হয় না প্রেসার বেড়ে গেলে। ঠিক আছে, বাট আমাদের এই যে অরবিটাল কম্পার্টমেন্ট সিনড্রোমে সাডেনলি হচ্ছে আমাদের অপটিক নার্ভের উপর প্রেসার পড়ে আমাদের এই ইয়েটা হয়, প্রপটোসিস এবং আই হার্ড হয়ে যায়। ঠিক আছে, সো ল্যাটারাল ক্যান্থোটমি করলে তারপরে আমাদের আবার ভিজুয়াল সাইটটা ফেরত চলে আসে। এইজন্য এরকম একটা, এটা খুবই কমন একটা সিনারিও আইসিইউ, বিভিন্ন ভাবে আসে। চোখ হার্ড, ভিশন চলে গেলে আমরা ল্যাটারাল ক্যান্থোটমি করে দিব। এরকম একটা প্রশ্ন আছে যে ল্যাটারাল ক্যান্থোটমি কে করবে, ডাক্তার করবে, নার্স করবে, নাকি আমার অপটোমেট্রিস্ট করবে? অ্যান্সার হচ্ছে ইমিডিয়েটলি ওখানে আমার যে মেডিকেল পার্সোনেল থাকবে সেই ল্যাটারাল ক্যান্থোটমি করে দিবে, কারণ হচ্ছে গিয়ে তার ভিশনটা বাঁচাতে হবে আমাদের। ঠিক আছে, এই অনেকে হাত তুলতেছে কেন আমি বুঝলাম না। রেইজ হ্যান্ড। আচ্ছা, এই রেইজ হ্যান্ডের ঘটনাটা কি আমি তো বুঝতে পারতেছি না, আমাকে একটু চ্যাট বক্সে বা পার্সোনালি কি লেখা যায়? হাত তুলছে মানে কি কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন থাকলে চ্যাট বক্সে কোয়েশ্চেন করুক বা প্রাইভেটলি কোয়েশ্চেন করুক। আচ্ছা, আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই, আমার খুব একটা সময় নাই, তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেনটা কি, ছবি দেখে কি মনে হয় আগে আমরা তাহলে শুনি।
আমাকে চ্যাট বক্সে লিখতে হবে যে আমি ছবি দেখে কি মনে করতেছি। কুইক 2 সেকেন্ড। অনেকে হাত তুলতেছে। রেইজ হ্যান্ড, রেইজ হ্যান্ড। কেন হাত তোলা হচ্ছে? আমাকে কি শোনা যায়? Lens is AC, anterior subluxation of the lens. Lens in AC, AC IOL. Now this is not AC IOL, Dr. Tamanna. This is a subluxation of the lens in the anterior chamber. Microspherophakia. This is not a microspherophakia. Anterior dislocation of IOL. No, this is not IOL. This is clear crystalline human lens. Lens in AC, that's okay. Microspherophakia, that's not okay. আচ্ছা ঠিক আছে, তাহলে এটা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে একটা ছোট বাচ্চা 13 বছরের ছেলে, হ্যাঁ, তার হচ্ছে গিয়ে সিম্পলি মানে লেন্সটা চলে আসছে এসিতে, ঠিক আছে। এখন আমরা কি করব? ওকে, এরকম সিনারিও থাকে পরীক্ষাতে, সিনারিও খুব থাকে। তাহলে আমরা ফার্স্টে একটা জিনিস বলছে যে খেয়াল করি, কোশ্চেনটাতে অনেকগুলো ট্রিকি পয়েন্ট আছে। এরকম সিনারিও দিয়ে দিয়ে আমাদেরকে বলে যে এখন তুমি কোন দিকে যাবা, ঠিক আছে, কি তোমার এখন ইমিডিয়েট ম্যানেজমেন্ট, ঠিক আছে। সো আমরা কোশ্চেন গুলা দেখি। 13-year-old বয় কোঅপারেটিভ, খেয়াল করেন বলছে যে সে কোঅপারেটিভ, মানে ও এক্সামিনেশন করতে দিছে, হ্যাঁ। ডেভেলপ, হি হ্যাজ এ হিস্ট্রি অফ ডেভেলপমেন্টাল ডিলে, ওকে। Came to the emergency with a severe pain in the right eye. IOP is 40 millimeter mercury. Which of the following is the best initial management? ঠিক আছে, চারটা অপশন দিছে। লেন্সেক্টমি করতে হবে আন্ডার জিএ, লেন্সেক্টমি আন্ডার এলএ, okay, to dilate the pupil and manual reposition of the lens and give oral acetazolamide and pilocarpine. Okay, so অনেকে আমাকে অনেক রকম অ্যান্সার দিয়েছে, আমি দেখতে পাচ্ছি। অনেকে বলেছে আমাকে নাম্বার ওয়ান বলেছে লেন্সেক্টমি আন্ডার দিয়ে, একজন বলেছে নাম্বার 1, ডক্টর জাহিদ নাম্বার 3, সাদিয়ানা, আব্দুর রহমান, সাজ্জাদ কাদের, মাহমুদ মিথুন নাম্বার 4, আচ্ছা সাজ্জাদ কাদের 2 বলেছে, রোকসানা আফরোজ 1, আচ্ছা ঠিক আছে। আরেকজন বলেছে সরি নাম্বার 3, আচ্ছা ঠিক আছে, ওকে। ডক্টর শামীম নাম্বার 4, তরিকুল হাসান নাম্বার 2, আচ্ছা গ্যালাক্সি, ওকে। আমি সব অ্যান্সারই পাচ্ছি যা হয়েছে, যে 1 2 3 4। আচ্ছা, এখন আমি কতগুলো ট্রিক্স শিখাই দিব। আচ্ছা, ট্রিক্স এর মধ্যে ফার্স্ট কথা কাঞ্চিতে লেন্স সাবলাক্সেশনের একটা জায়গাতে এরকম একটা অপশনের কথা আছে, হ্যাঁ, যে অ্যান্টেরিয়র সাবলাক্সেশন যদি হয় পেশেন্টকে আমি আগে শোয়াবো সুপাইন পজিশনে। শোয়ানোর পরে আমি ওকে আগে অ্যাট্রোপিন দিব, অ্যাট্রোপিন দিয়ে চোখ ডাইলেট করে এটা ব্লান্ট একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে ঠেলা দিয়ে লেন্সটাকে বসাবো, বসে আমি আবার পাইলও দিয়ে দিব, ঠিক আছে। এটা কাঞ্চিতে লেখা আছে, বাট এটার কথা ভুলে যাই আমরা। এটা কোনোদিনও এটা ট্রিটমেন্ট না, ঠিক আছে। এটা কেউ করে না, এটা খালি বইয়ে ওই এক জায়গাতে লেখা আছে, এবং আমি কোনো অ্যান্সার শিটে এটা পাই নাই, ঠিক আছে। তাহলে ফার্স্ট কথা, আমার লেন্স ইনডিউস যদি সাবলাক্সেশন হয়, ডিসলোকেশন হয়, এটার দুনিয়াতে একটাই ট্রিটমেন্ট আছে, সেটা হচ্ছে আমাকে লেন্সেক্টমি করে দিতে হবে। ডেফিনিটিভ ট্রিটমেন্ট অফ দ্য লেন্স ইনডিউস গ্লুকোমা ইজ লেন্সেক্টমি অথবা লেন্স এক্সট্রাকশন। এই কথাটা বহু জায়গায় লেখা আছে, এটা একেবারে হচ্ছে একটা মানে প্রতিষ্ঠিত সত্য কথা, ঠিক আছে। আমার যদি লেন্স ইনডিউস, এখানে বলাই আছে যে ওর লেন্সটা সামনে চলে আসছে, ওর কোথাও পিআইটিআই করা নাই, তাহলে তো ওটা পিউপিলারি ব্লক গ্লুকোমা হবে, ওর আইওপি বেড়ে 40 পে আছে, তাহলে আমি লেন্সেক্টমি করব, এটা হয়ে গেল আমার। তার আমি 3-4 বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমি 1 দিব না 2 দিব। এখন ওকে তো বলেই দিছে যে ও ভেরি কোঅপারেটিভ, তাহলে আমাদের মনে হবে যে আমরা লোকাল দেই। নো, 13 বছরের বাচ্চা যার একটা ডেভেলপমেন্টাল ডিলের হিস্ট্রি আছে, ঠিক আছে, তাকে আমরা কোনোদিনই লোকালে যাবই না। ও ও খুব কোঅপারেট করতেছে, ওটিতে গিয়ে ও লাভ দিয়ে উঠে গেল। ডেভেলপমেন্টাল ডিলের বাচ্চা তো হইতেই পারে, ওর হচ্ছে গিয়ে গা চুলকানো শুরু করলো, ও উঠা গেল, তখন আমরা কি করব? তো এখানে কোনো কনফিউশনে কিছু নাই। আমি লেন্সেক্টমি করব, কারণ লেন্স ইনডিউস গ্লুকোমার একটাই ট্রিটমেন্ট লেন্সেক্টমি। 13 বছরের বাচ্চা আমি দিয়ে করে দিব। ও কোঅপারেটিভ এখন, ও 2 মিনিট পরে কোঅপারেটিভ নাও হইতে পারে, ঠিক আছে। আইডিয়াল আমরা বাংলাদেশে 13-14 বছরের বাচ্চাকে বুঝায় শোনায় ওটি করে দেই লোকাল দিয়ে, বাট এটা একটা ইন্টারন্যাশনাল এক্সাম, এখানে 13 বছরের বাচ্চা মানে জিএ, কোনো কথা নাই এখানে, ঠিক আছে, কোনো কথা নাই। তাহলে একদম ক্লিন কাট অ্যান্সার, লেন্সেক্টমি আন্ডার জিএ। আমরা যদি এক্সক্লুডিং মেথডে চিন্তা করি, অ্যান্সার করা অনেক ইজি হয়ে যায়, ঠিক আছে। সো দ্য অ্যান্সার ইজ 1। দিস ইজ আ কনফিউজিং কোয়েশ্চেন, এরকম ক্যাটারেক্টের সিনারিও দিয়েই থাকে ওরা, ঠিক আছে, এবং দিয়ে বলে যে এখন তুমি কি করবা, এবং খুব কনফিউশন হয়। এই যে এটা প্রমাণ যে 1 2 3 4 আমি 4টা অ্যান্সারই পাইছি পার্টিসিপেন্টদের কাছ থেকে, ঠিক আছে। কিন্তু আমাকে ক্লিন কাট আইডিয়া থাকা লাগবে। লেন্স ইনডিউস গ্লুকোমা, আমাকে লেন্স অবশ্যই এক্সট্রাক্ট করতে হবে,
ছোট বাচ্চা আমাকে অবশ্যই জিয়ে দিতে হবে। হ্যাঁ, এখানে আমাকে কোশ্চেনে যতই মারপ্যাচ দিয়ে আমাকে গর্তে ফেলার চেষ্টা করুক, আমি গর্তে পড়বো না। ঠিক আছে? ওকে, তারপরে আমরা আবার একটা নেক্সট কোশ্চেনে যাব। ওকে, নেক্সট কোশ্চেন, এটা দেখা যাক, এটা একটা মজার কোশ্চেন। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কন্ডিশন ইজ মোস্ট লাইকলি দ্য কজ অফ ক্যাটারেক্ট ইন ইয়াং পেশেন্ট? এটা আমি ভুল করে এসে তারপরে শিখছি, এখন দেখি এটা কে কে অ্যান্সার দেয়। মোস্ট কমন কজ অফ ক্যাটারেক্ট ইন ইয়াং পেশেন্ট, দেয়ার আর ফোর অপশন: hypoglycemia, cystinosis, homocystinuria and the hypercalcemia. So which one is the answer? কুইকলি 1 সেকেন্ড আমাকে অ্যান্সার দেন। 1 সেকেন্ড শেষ, আমি অ্যান্সারটা পাচ্ছি না, তাড়াতাড়ি তাড়াতাড়ি অ্যান্সার। জানি না। ও দ্যাটস রিয়েলি গ্রেট সাজ্জাদ কাদের, ট্রু ট্রু। জানি না, থ্যাংক ইউ। সুস্মিতা নাম্বার 3, সাজ্জাদ কাদের জানি না লিখে আবার 1 লিখছে। আচ্ছা, ভালো তো। তন্নি জেরিন 1, আব্দুল্লাহ আল জোহা 1। আচ্ছা ঠিক আছে, ওকে। আরেকজন, সরি, আরেকজন আমাকে লিখেছে হচ্ছে নাম্বার 3, হোমোসিস্টিনিউরিয়া। আচ্ছা, একটু বলে দেই তাহলে। হোমোসিস্টিনিউরিয়া 25 ইয়ার্স থেকে সাধারণত ক্যাটারেক্ট মানে লেটার অন ডেভেলপ করে, সাবলাক্সেশন উইথ ক্যাটারেক্ট লেটার অন ডেভেলপ করে। হ্যাঁ, এটা হচ্ছে ইউনিভার্সাল 25 ইয়ার্স এ বাইল্যাটারাল ইনফেরোনেজাল সাবলাক্সেশন নিয়ে আসে 80% পেশেন্ট। এটা আনস্কিল লাইন, এটা আমরা বাদ দিয়ে দিতে পারি। আচ্ছা, আমি এটা ভুল করে আসছিলাম, ওই যে সাজ্জাদ বলছে জানি না, আমি অ্যাকচুয়ালি এটার অ্যান্সার জানতাম না, তখন ভুল করে আসছি, তারপরে শিখছি। অ্যাকচুয়ালি এখানে যেটা হয় যে ডায়াবেটিস ইজ দ্য মোস্ট কমন কজ অফ ক্যাটারেক্ট ইন দ্য ইয়াং পেশেন্ট, এবং ইয়াং পেশেন্টে হাইপারগ্লাইসেমিয়া থেকে হাইপোগ্লাইসেমিয়া বেশি হয়। যখনই হাইপোগ্লাইসেমিয়া হয় তখনই একটা ইসকেমিয়া হয়। ঠিক আছে, এবং এই ইসকেমিয়াটা হচ্ছে গিয়ে ক্যাটারেক্ট করে ইয়াং পেশেন্টের ক্ষেত্রে। তো আমরা যদি এভাবে করেও চিন্তা করি যে এই বাকি যে কজগুলো আছে সেগুলা থেকে আমার ক্যাটারেক্ট ডায়াবেটিস মোর কমনলি করে, এবং ইয়াংদের তো ডায়াবেটিস হয়ই, কারণ ডায়াবেটিস টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস মোর কমন ইন ইয়াঙ্গার পেশেন্ট। তো হাইপোগ্লাইসেমিয়া ইজ দ্য অ্যান্সার। এটা আমেরিকান একাডেমিতে লেখা আছে। ঠিক আছে, এবং এটা পরীক্ষায় আসছে 2 বার বা 3 বার, এটা রিপিট হয়েছে, রিপিট কোশ্চেন। এটা আমি ভুল করছি একবার, তারপরে আমি কারেক্ট করছি। সো হাইপোগ্লাইসেমিয়া ইজ দ্য অ্যান্সার। তো নেক্সট কোশ্চেনে যদি আমরা যাই, যে ইন আ পেশেন্ট উইথ আ লো মায়োপিয়া ইউ ফাউন্ড আ হোয়াইট ডেন্স স্পট ইন দ্য পোস্টেরিয়র পোল অফ দ্য লেন্স, which one of the following is the most likely diagnosis? ঠিক আছে, সো আমাকে আগে এই ছবিটা দেখে কি মনে হয় সেটা আমাকে অ্যান্সার দেন। আমার ক্লাস টাইম শেষ, 1 ঘন্টা, আমি এখন একটা দৌড় দিব, তাড়াতাড়ি। লো মায়োপিয়া, লো মায়োপিয়া এটা কি ডায়াগনোসিস কি আগে আমি শুনি। ডায়াগনোসিস জানলে আমার এখানে রাইট সাইডের অ্যান্সার চলে আসবে। ওকে, সো অনেকগুলো অ্যান্সার পাওয়া গেছে। নাম্বার 2 বলেছে একজন, নাম্বার 2 হচ্ছে বার্গমিস্টার প্যাপিলি বলেছে। আচ্ছা, আমি একটা কথা বলি, পিএইচপিভি তো আমার অ্যান্সার শিটের মধ্যে নাই, তাহলে তো এটা আসবে না। তারপর হচ্ছে সামটাইমস পিএইচপিভি বলেছে কেন, আমি বুঝতে পেরেছি। ওকে, তারপর হচ্ছে 3 poster polar cataract লিখেছে, দ্যাটস ফাইন। নাম্বার 3 অ্যাকচুয়ালি দিস ইজ আ কেস অফ মিটেন্ডার্স ডট। এখানে বলেই দিছে যে মায়োপিয়া থাকে, মায়োপিক পেশেন্টের মিটেন্ডার্স ডট অ্যাসোসিয়েশন থাকে, এবং পোস্টিও পোলার ক্যাটারাক্টের সাথে মিটেন্ডার্স ডট অ্যাসোসিয়েশন থাকে। এটা আমি ইন্টারনেট থেকে নিয়েছি ছবিটা। মিটেন্ডার্স ডটের ছবি ছাড়াই পরীক্ষার প্রশ্নটা থাকে সাধারণত। আমি জাস্ট একটা ছবি দিয়েছি আইডিয়া হওয়ার জন্য। একদম পোস্টেরিয়র পোলে এটা হচ্ছে গিয়ে রেমনেন্ট অফ দা ক্লকওয়াইজ ক্যানন, অথবা লেন্সের যে ভাস্কুলারাইজেশন থাকে, ভাস্কুলেটার লেন্স ভাস্কুলেচার হায়ালার আর্টারির একটা রেমনেন্ট থেকে যায়। এটা পোস্টেরিয়র পোল অফ দা লেন্সের যখন থাকে এটাকে বলে মিটেন্স অফ ডট। এটার আরেকটা মাথা গিয়ে লেগে থাকে হচ্ছে অপটিক ডিস্কে, তখন সেটাকে বার্গমিস্টার প্যাপিলি বলে। তো বার্গমিস্টার প্যাপিলি হচ্ছে পোস্টেরিয়র সেগমেন্টের একটা ফাইন্ডিং, আর মিটেন্ডর্স ডট হচ্ছে অ্যান্টেরিয়র সেগমেন্টের একটা ফাইন্ডিং। ঠিক আছে, সো দ্য অ্যান্সার ইজ মিটেন্ডর্স ডট। ওকে, আমি নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি।
নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, এটাও একদম খুবই একটা কনফিউজিং কোয়েশ্চেন, খুব ভুল হয়, এখন আমার আর ভুল হয় না। which one of the following cataract is associated with the ultraviolet ray exposure? ঠিক আছে, এটার অ্যান্সার আমি চাচ্ছি একদম 2 সেকেন্ডে। চারটা অপশন: নিউক্লিয়ার এন্ড পোস্টার সাবক্যাপসুলার, পিএসসি এন্ড কর্টিক্যাল, পিপিসি এন্ড পিএসসি, কর্টিক্যাল এন্ড নিউক্লিয়ার। আচ্ছা, এখানে নাম্বার 1 দিয়েছে একজন, নিউক্লিয়ার এন্ড পিএসসি। ওকে, নাম্বার 2 চলে আসছে, নাম্বার 4, নাম্বার 2 সব অ্যান্সার পেয়ে যাচ্ছে। আমি এটা ট্রিক্সটা শিখাই দিই আগে, ঠিক আছে? ট্রিক্সটা যদি জানা যায়, ট্রিক্স টু রিমেম্বার, আলট্রাভায়োলেট রে অ্যাসোসিয়েটেড ক্যাটারাক্ট হচ্ছে দুইটা, কর্টিক্যাল আর পিএসসি, ঠিক আছে? এই যে আজকে বলে দিলাম, আর যেন অন্তত আইসিইউ তে আল্লাহর ওয়াস্তে ভুল না হয়, কারণ এটা আমি ভুল করে শিখছি, ঠিক আছে? এবং কান্সকিতে এটা লেখা আছে, কান্সকির লাইন প্রথম পাতা কান্সকির এটা লেখা আছে, ঠিক আছে? কর্টিক্যাল এন্ড পিএসসি ক্যাটারাক্ট, যদি একটা অপশন দেয় আমরা কর্টিক্যাল দিব। ক্লিয়ার? যদি এভাবে কোশ্চেন থাকে কর্টিক্যাল এন্ড পিএসসি, তাহলে আমরা দিব হচ্ছে কর্টিক্যাল এন্ড পিএসসি। আলট্রাভায়োলেট রে কজেস ক্যাটারাক্ট, একটা কজ যদি বলে তাহলে কর্টিক্যাল ইজ দা ফার্স্ট চয়েস, ঠিক আছে? বলে দিলাম, তাহলে আমার কিন্তু অ্যান্সারটা চলে আসছে, ঠিক আছে? অ্যান্সারটা হচ্ছে আমার তাহলে হবে কর্টিক্যাল এন্ড পিএসসি। এই যে আমার অপশনে দিয়েছি আমি, বি নাম্বার হবে, পিএসসি এন্ড দা কর্টিক্যাল। আচ্ছা, আমি নাম্বার 12 নাম্বার কোশ্চেনে যাব। ভেরি ইজি কোশ্চেন, এটা দেখা মাত্র অ্যান্সার চাই। Iris neovascularization is most likely to occur after which one of the following procedure? Extracapsular cataract extraction, intracapsular cataract extraction, femtosecond LASIK assisted cataract surgery, আর হচ্ছে SICS। তাহলে এটা কি হবে? Iris neovascularization is most likely to occur after which one of the following procedure? Okay, number 2, number 2, number 2. ঠিক আছে, আমি এটা হচ্ছে আইসিসি ইজ দ্য অ্যান্সার। আইসিসি তে আমাদের ভিট্রিয়াস স্পেসটা নষ্ট হয়ে যায়, তখন এটা আইরিস নিওভাস্কুলারাইজেশন করে। ওকে, নাম্বার 13 কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য পোর পিপিলারি ডাইলেটেশন এট দ্য ক্যাটারাক্ট সার্জারি? আমার আর দুটো প্রশ্ন আছে, আমি একটু কুইক যাচ্ছি, হ্যাঁ, আমার টাইমস আপ হয়ে গেছে। তো অ্যালপোর্ট সিনড্রোম, সিউডো এক্সফোলিয়েশন সিনড্রোম, মায়োপিয়া অ্যান্ড দি মারফান সিনড্রোম, জাস্ট গিভ মি দ্য অ্যান্সার। Which one of the following is associated with the poor pupillary dilatation of the cataract? Please give me the answer. Okay, number 2 লিখেছে pseudo exfoliation syndrome. আর কেউ কি কিছু বলতে চায়? What about Marfan? মারফানেও তো poor dilatation of the pupil হয়। সবাই নাম্বার 2। ওকে, ঠিক আছে, the answer is actually pseudo exfoliation। pseudo exfoliation বা pseudo exfoliation সিনড্রোমের খুবই কমন একটা ফিচার, কারণ এখানে আইরিসটা হচ্ছে মানে টনিসিটি হারিয়ে ফেলে এবং আলটিমেটলি হচ্ছে আইরিস ফ্লপি হয়ে যায়। তখন আলটিমেটলি এটা যেটা হয় যে pseudo exfoliation সিনড্রোমে ইউজুয়ালি পুয়ার ডাইলেটেশন অফ দ্য পিউপিল হয়। pseudo exfoliation ক্যাটারাক্ট এটার সাথে অ্যাসোসিয়েশন থাকে। মারফানেও হয়, বাট মারফানে সাধারণত কিছুক্ষণ ইয়ে দেবার পরে পিউপিলটা ডাইলেট করে যায়, ওখানে ডিলে ডাইলেটেশন অফ দ্য পিউপিল হয়, কিন্তু পুয়ার ডাইলেটেশন কম হয়। হ্যাঁ, ডিলে ডাইলেটেশন হয়, মানে আস্তে আস্তে কাজ করে। ডাইলেটার হাইপোপ্লাসিয়া হয়, সহজে কাজ করতে পারে না, আস্তে আস্তে কাজ করে। বাট সিউডো এক্সফোলিয়েশন আমরা যাই করি, এটাতে পিউপিলটা ডাইলেট করে না, আমাদের হচ্ছে আদার কোনো একটা ডিভাইস ইউজ করতে হয়। এটা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে একটা ওয়াই সুচারাল ক্যাটারেক্ট, ঠিক আছে? ওয়াই সুচারাল ক্যাটারেক্ট। রিগার্ডিং দিস ফিচার, which one of the statement is most likely to be true? Inheritance, autosomal recessive, X-linked recessive, দুটো অপশন দেয়া আছে এখানে। They are frequently associated with the fetal alcohol syndrome. fetal alcohol syndrome পড়ে নিবেন, এটা থেকে প্রশ্ন থাকে, and they rarely affect the vision. আচ্ছা, তাহলে আমি এটার অ্যান্সার কেউ কি দিবে আমাকে? খুব কুইক আমি এটার অ্যান্সার চাচ্ছি। আব্দুল্লাহ জোহা নাম্বার 4 দিয়েছে। ওকে, ঠিক আছে, ভেরি নাইস। একটু আমি এই জিনিসটা পড়িয়ে দিতে চাই। নিউমোনিস, এক্স লিঙ্ক ডমিনেন্টের আমি একটা নিউমোনিস বানাইছিলাম আমার নিজের সুবিধার জন্য। এটা নাম হচ্ছে ক্যালভিন, ঠিক আছে? এক্স লিঙ্ক ডমিনেন্ট আমাদের 6টা ডিজিজ আছে অপথ্যালমোলজিতে, ভেরি ইম্পর্টেন্ট। সি ফর কনজেনিটাল মোটর নিউরোপ্লাসটি অফ চাইল্ডহুড, এ ফর এইকার্ডি সিনড্রোম, এল ফর লিশ কর্নিয়াল ডিস্ট্রফি, বি ফর ব্যাজেক সিনড্রোম, এটা আইলিডের একটা টিউমার, আই ফর ইনকন্টিনেন্সিয়া পিগমেন্টি, এন্ড এন ফর ন্যান্স-ওরান সিনড্রোম, ঠিক আছে? সো আমাদের এই ওয়াই সুচারাল ক্যাটারেক্টটা ন্যান্স-ওরান সিনড্রোমের সাথে অ্যাসোসিয়েশন থাকে, ঠিক আছে? সো দিস ইজ এক্স-লিঙ্ক ডমিনেন্ট। আমার কোশ্চেনে যাই, কোশ্চেনে এআরআর এক্স-লিঙ্ক রিসেসিভ দিছে। আমি যদি জানি যে ওয়াই সুচারাল ন্যান্স-ওরানের সাথে আছে, আমার যেহেতু সূত্রটা মনে আছে,
তাহলে দিস ইজ এক্সিং ডমিনেন্ট। আমি প্রথম দুটো বাদ দিয়ে দিচ্ছি। ফিটাল অ্যালকোহলে জীবনে ওয়াই সুচারাল ক্যাটারেক্ট হয় না, ওখানে ক্যাটারেক্টই হয় না। আর হচ্ছে লাস্টেরটা ওয়াই সুচারাল ক্যাটারেক্ট এত থিন থাকে যে ভিশন এখানে 100% থাকে। তো দিস ইজ আ ক্যাটারেক্ট, ইট ইউজুয়ালি ডু নট এফেক্ট দ্য ভিশন, কান স্কিল লাইন। তো নাম্বার 4 ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, নিউমোনিক্সটা আমি বলে দিলাম। লাস্ট কোয়েশ্চেন, which one of the following is the best immediate management of par operative suprachoroidal hemorrhage? এটা আমি জাস্ট 1 মিনিট দিতেছি সবাইকে, আমাকে একটু অ্যান্সারটা দেন। লাস্ট কোয়েশ্চেন, এটা নিয়ে কোনো কনফিউশন থাকা উচিত না। ঠিক আছে, মনোযোগ দিয়ে কোয়েশ্চেন পড়েন, এবং আমি যেটা বলেছি যে যেটা হচ্ছে 3টা থেকে অ্যাবনর্মাল, দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লাস্ট অ্যান্সারটা কি? আচ্ছা, অনেকে নাম্বার 4 লিখেছে। আচ্ছা, সুপ্রাকরোডাল হেমোরেজ হলে এক্সপালসিভ হেমোরেজ হয়, এন্ড এখানে যেটা হয় যে ভিতরের সব ইন্ট্রাঅকুলার কন্টেন্ট গুলো বের হয়ে আসে। তো আমার যখন সুপ্রাকরোডাল হেমোরেজ হবে, পার অপারেটিভ আমার সাথে সাথে উন্ড ক্লোজার করা লাগবে। দিস ইজ দা অনলি ম্যানেজমেন্ট। আমি উন্ড ক্লোজার করার পরে আমি ইন্ট্রাঅকুলার প্রেসারটা বাড়াবো। তখন আমি হচ্ছে আইদার সাইডপোর্ট দিয়ে আমি ইন্ট্রাক্যামেরাল ভিস্কোইলাস্টিক দিতে পারি, বা আইভি ম্যানিটল দিয়ে পরে। আইভি ম্যানিটল লেটার অন দেওয়া হয় যখন আইওপি অনেক আমরা বাড়িয়ে ফেলি, তারপরে আমরা দেই। বেলুন কম্প্রেশন দেওয়া হয় তখন, তারপরে হচ্ছে পেশেন্টকে সুপাইন পজিশনে না বসিয়ে সিটিং পজিশনে বসানো হয়, এগুলা করি। কিন্তু প্রথম কাজ হচ্ছে উন্ড ক্লোজার। সো নাম্বার 15 ইজ উন্ড ক্লোজার। সো আজকের মতো আমি বিদায় নিতে চাই। ক্লাস রিলেটেড যে কোনো কমেন্ট সাজেশন ইজ হাইলি অ্যাপ্রিসিয়েবল। আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে মেসেঞ্জারে নক করলে আই উইল গিভ দ্য অ্যান্সার। ওকে, কেউ কি কিছু বলতে চায় ক্লাসের ব্যাপারে? জাস্ট 1 মিনিট। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সবাই আজকে খুব মজা লাগছে আমার করে, বিকজ বিকজ মানে সবাই খুব কোঅপারেটিভ ছিল, দ্যাটস ওয়াই আমার খুবই ভালো লাগলো ক্লাসটা করে। অ্যাকচুয়ালি ভেরি ইম্পর্টেন্ট। একজন আমাকে বলেছে ফার্স্ট স্লাইড দেখাতে। ফার্স্ট স্লাইডে আসলে কিছু নাই, আমি এই স্লাইডটা দেখাই। হ্যাঁ, এই স্লাইডটা ইম্পর্টেন্ট টপিকস এর এই স্লাইডটা। হ্যাঁ, কি কি পড়া লাগবে ফার্স্ট স্লাইডে কিছু নাই, আপনি এইটা নিয়ে নেন। আম, এটা এটা খুব বেটার হবে। ঠিক আছে, ক্যাটারেক্ট ক্লাসিফিকেশন কি কি পড়া লাগবে, রিস্ক ফ্যাক্টর, কমপ্লিকেশন, আওয়েল বায়োমেট্রি, এটা হচ্ছে আমি লিস্ট করেছি যে আইসিইউ তে ক্যাটারেক্টে কোথা থেকে কোশ্চেন আসে। সবাই থ্যাংক ইউ দিচ্ছে। ওকে, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আমি তাহলে আজকে বিদায় নিই, আমার আসলে একটা প্রোগ্রাম আছে। সো ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। কারো কোনো কোশ্চেন থাকলে জাস্ট গিভ মি এ টেক্সট। ওকে, আমি মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ দুটোতেই অ্যাভেলেবল আছি। থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ সবাইকে। Okay, madam. Thank you. থ্যাংক ইউ।